জীবনটাকে কৃষ্ণ পদে রাখো, চোখের জলে হৃদয় দোলে কৃষ্ণ কৃষ্ণ যত, যতই যাও না গয়া কাশী, যতই করো বৃন্দাবন, কৃষ্ণ নামে শুদ্ধ করো সবার আগে নিজের মন, কৃষ্ণ নামে শুদ্ধ করো সবার আগে নিজের মন। কৃষ্ণ নামে আসা হবে জীবের কোনো গতি নাই, মনের ময়লা দূর হয়ে যায় চরণ তলে পেলে ঠাই, কৃষ্ণ নাম ছাড়া ভাবে জীবের কোনো গতি নাই, মনের ময়লা দূর হয়ে যায় চরণ তলে পেলে ঠাই, দল যতই ঢালো তুলসী মূলে মন না হলে পরিষ্কার, এমন জনম দাও গো দয়াল, তাই তোমায় ডাকি বারবার, যতই যাও না গয়া কাশী, যতই করো বৃন্দাবন, কৃষ্ণ নামে শুদ্ধ করো সবার আগে নিজের মন, কৃষ্ণ নামে শুদ্ধ করো সবার আগে নিজের মন, কৃষ্ণ নামে শুদ্ধ করো সবার আগে নিজের মন। হরি বল, হরি বল। কি দিয়ে পুজিব চরণ তোমার, কি দিয়ে পুজিব চরণ তোমার, শুনেছি মন তুলসিয়া গঙ্গা জলে, শুনেছি মন তুলসিয়া গঙ্গা জলে, পূজা হবে কি তোমার, তোমার চরণে তোমার, কি দিয়ে পুজিব চরণ তোমার। মালতীরার বেলি ফুলে, মালতীরা
চরণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 একদম প্রথমেরটা হরে কৃষ্ণ খেলা রয়েছে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ
অজ্ঞান তিমিরঙ্গধাস্য জ্ঞানং যেন শলাকয়া চক্ষুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় ভক্তানাং ভয়াভঞ্জন রাধিকা প্রসাদ গোবিন্দায় 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 নমো নমঃ। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় বরুথিনী একাদশী আজ, তাই তো? হ্যাঁ, বুঝলাম না, কিন্তু বৈশাখ মাসের একাদশীর কথাই কিন্তু বলা হয়েছে। বৈশাখ মাস হয়নি, আজকে কালকে না পরশুদিন বৈশাখ মাস শুরু। কলিযুগ তো, কলিযুগে সব কলিযুগে এরকমই হবে। চৈত্র মাস বৈশাখ মাস হবে, কিন্তু এই একাদশী ব্রত কথা যে বই, এ তো আমার সৃষ্টি করা নয়, আর কলিযুগকে ধরেও এই সৃষ্টি নয়। কারণ একাদশী তিথি ত্রেতা যুগেও ছিল, সত্য যুগেও ছিল, দাপর যুগেও ছিল, আর কলিযুগে তো আছেই। তাই কোনো এক সময় বৈশাখ মাসেই এই শুক্লপক্ষীয় কৃষ্ণপক্ষীয় একাদশী বরুথিনী নামেই ছিল। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাদেরকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বরুথিনী নামে বিখ্যাত। কি বললো শুনলেন? হে রাজন, ইহলোকে অথবা পরলোকে, আমরা ইহলোক তবু বুঝি, কারণ আমরা জাগতিক জগতের মানুষ তো, কিন্তু পরলোকেও একাদশী হয় এটা কিন্তু বইতেই শুনতে পাচ্ছি। আসলে দেখবো কিনা জানিও না, কারণ আমাদের তো ওই কথা মনেই নেই। কেউ কেউ বলে পুনর্জন্ম হয়, ভাগবত বলছে, গীতা বলছে, বারবার তোমাকে আসতে হবে, কিন্তু আমরা অনেকেই মানি না, বুঝতে চাই না। কিন্তু এই একাদশী ব্রত কথাতে বলছে ইহলোকেও একাদশী আছে, পরলোকেও একাদশী আছে। ইহলোকে আর পরলোকের এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। 15 দিনে যা পাপ করেছি, প্রতিবারই বলি, আবারও বলছি, 15 দিনে যা পাপ করেছি গোবিন্দকে জানানো, গোবিন্দ আজকে একাদশী করেছি, এই 15 দিনে পাপ যা করেছি তা ক্ষয় করে দাও। সেই কারণেই তো আমরা একাদশী করি। দেখুন, কেউ কেউ ভয়তেও করে। ভয় করে কেন?
বাবা যা ভাব করছি যদি একটু পূর্ণ হয়। ভক্তিতে করে খুব কম, ভক্তিতে করে কম, ভয়েতে করে বেশি। এখন যদি ডাক্তারবাবু বলে দেয় যে কাল সকালবেলাতে সকালে উঠে জল খাবেন আর সারাদিন কিছু খাওয়া যাবে না, পরের দিন সকালবেলায় আমি ওষুধ দেব বা আমি দেখবো, তারপরে খাওয়া শুরু হবে, এরকম যদি মানেন তাহলে কিন্তু আপনার বাঁচার চান্স আছে। তাহলে কিন্তু মারা যাবে। তখন দেখবেন আমরা না খেয়েও কষ্ট করেও বেঁচে থাকার এমন একটা আশা যে না খেয়েও বসে থাকবো, কারণ আমাকে বাঁচতে হবে, সেদিন কি খাবোই। ভগবান ঠিক বলছেন যদি একাদশী পালন করো তাহলে আমি তোমার জীবনে অনেক কিছু বহন করব, কারণ তিনি তো নিজেই বলেছেন ভক্তের বোঝা আমি বই। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ হয় সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রী লোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। যারা দুর্ভাগা স্ত্রী তো আছেই, কারণ অনেকেই আছে যারা স্বামীর কথা শোনে না, নিজের মনের মতো ইচ্ছা মতো চলে, তাদের জন্য বলছে, সবার জন্য নয়। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ করে এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। যারা গর্ভবতী হয় সেই মায়ের যন্ত্রণাও এই একাদশী পালন করলে তার পূর্ণ হয়, তার যে কষ্ট সেটা লাঘব হয়। এই ব্রতের প্রভাবে মানধাতা, ধুমধুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন। আজকে দেখুন এমন একটা দিন যোগ পড়ে গেছে যে শিবও কিন্তু এই ব্রত পালন করছেন। সকালবেলায় বেল খেয়েছে, একটু বেলায় কাঁচা আম খেয়েছে, তারপর থেকে আর কিছু খায়। তিনিও কিন্তু ফল খেয়ে ফলাহারে রয়েছে। এটা আপনারাই বলছেন, আমি বলিনি। সে কথা ভাগবত আমাদের এই একাদশী ব্রত কথাতে বলছে যে ভগবান শিব এই ব্রত পালন করেন। এমন একটা দিন পড়েছে যে আমরা কিন্তু চাক্ষুষ প্রমাণও পেলাম যে শিব করেন। আজকে সব মায়েরা তো এমনি এমনি ব্রত পালন করছে, যারা করে না তারাও কিন্তু আজকে করছে, ঠিক না? তাহলে একাদশী হয়ে গেল অজান্তে। দেখুন আজকে কিন্তু তার ইচ্ছা ছিল না, একাদশী আমি করি না। কেউ কেউ তো এটাও জানে যে যারা সধবা তাদের নাকি একাদশী করতেই নেই। সধবা একাদশী করবে কেন? ছোটবেলায় আমি শুনেছি যারা সধবা তারা আজকের দিনে বেশ করে মাস্টার দিয়ে ভাত খাবে, কারণ সধবাদের খেতে হয়। কি নিয়ম করেছে জানি না, কিন্তু এটা আছে। কিন্তু পাপে চক্রে ভগবান তো দেখুন এমন একটা মজার দিন ফেলেছে যে একাধারে একাদশী, একদিকে নীলের উপোস। একদম সকলে খুব ভালো করে, কেউ কেউ হয়তো সকলেও খেয়েছেন, কিন্তু বেশিরভাগই উপোস করে। ভগবান যখন চিন্তা করে যে আমি এদের দিয়ে কিছু করিয়ে নেবো, তখন ঠিক দিনে দিনে 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এই বরুথিনী ব্রত পালনে লাভ হবে। আজকে যারা যারা এই একই উপলক্ষে দুটো উপোস করেছেন, 10,000 জন্মে যা যা কাজ করেছেন সব তার সুফল অবশ্যই পাবেন। এটা আমি বলছি না, ভগবান নিজে বলছে। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বঞ্চিত ফল লাভ করতে পারে। অনেকে অনেক কিছু ইচ্ছা থাকে, সেগুলো পূরণ হয় না,
কিন্তু এই একাদশী ব্রত পালন করলে এই অবাঞ্ছিত ফল সে পূর্ণ লাভ করতে পারে। এই নৃপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। অশ্বদান অপেক্ষায় গজদান শ্রেষ্ঠ, মানে ঘোড়া দান করলে তার থেকেও ভালো হাতি দান করা। গজদান থেকে শ্রেষ্ঠ ভূমি দান করা, তা থেকে শ্রেষ্ঠ তিল দান করা, তিল দান থেকে শ্রেষ্ঠ স্বর্ণ দান করা, এবং তা অপেক্ষায় তার থেকেও বড় শ্রেষ্ঠ দান হচ্ছে অন্নদান করা। কাউকে যদি অন্নদান করা যায় তাহলে এসবের থেকে অনেক অনেক পুণ্য লাভ করা যায়। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর পৃথিবীতে কিছু নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন। আপনি কাউকে টাকা দিচ্ছেন, ঘোড়া দিয়েছেন, শুরু করি ঘোড়া থেকে, ঘোড়া দিয়েছেন, সে বলে বাবা তুমি একটা ঘোড়া দিয়েছো, এতে চড়তেও পারবো না, কারণ রথে চালাতে গেলে দুটো তিনটে ঘোড়া লাগে, একটা ঘোড়া দিয়ে কি হবে, আর আমি ঘোড়ার উপর উঠে যেতেও পারি না। তাই ঘোড়া যে খুব একটা ভালো হলো তা মানে দান পেয়েছি বটে, কিন্তু খুব একটা লাভ হয়। আচ্ছা, হাতি দান করবে, ঘোড়া থেকে ভালো হাতি, হাতি দান করবে, সে বলে বাবা আমি হাতি তো তুমি আমায় দিয়ে দিলে, আমি একে খাওয়াবো, কারণ হাতি খায় খুব, তুমি তার খাবারটা দেবে না, সেও খুব একটা আনন্দ পেল না। হাতি দান করলেন, হাতিতেও কিন্তু খুব একটা আনন্দ কান পেল না। আচ্ছা, ভূমি দান করলেন, এইটুকু জায়গা ভূমি দান করেছেন, যে বাবা তোমার কাছে এই ভূমি দান করলেন, বলে এইটুকু জায়গা, এটা বড় সড়ো না হলে ধান চাষ করবো কোথায়, খাবো কি, ও দেয়া না দেয়া সমান, তার মানে তৃপ্তি হয়নি। ওই জন্য বলছে, এরপরে কিন্তু বলেছে যে তিল দান করা। তিল কিন্তু অনেকগুলো যদি দিয়ে দেয়, আপনি কি তিল বসলে খাবেন? খাওয়া যায়। তাহলে সর্বশ্রেষ্ঠ দান বলছে কোনটা না, অন্নদান করা। কি করে শ্রেষ্ঠ? আপনি কাউকে নিমন্ত্রণ দিয়েছেন, আপনি কাউকে নিমন্ত্রণ দিয়েছেন, তাকে বললেন বাবা তুমি যতক্ষণ পারো বসে বসে খাও, এই 10 রকম তোমাকে ব্যঞ্জন দিলাম, এই তরকারি মিষ্টি এটা সেটা সব কিছু দিলাম, সব কিন্তু তুমি বসে বসে খাও, আর প্রয়োজন পড়লে আবার দেবো। আপনি অনেক রান্না করেছেন, তাকে সেবা দেবেন। এবার তিনি খেতে 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 যখন তার একবারে পরিতৃপ্ত হয়ে যাবে, তখন সে বলবে কি, আর আমাদের চাই না, না আর একদম আমি খুব খুশি হয়েছি। আরে এই সব দানের কিন্তু কোথাও খুশি হয়নি, যতগুলো দান করেছেন কোথাও যে গ্রহীতা সে কোথাও খুশি হয়নি, একমাত্র অন্নদানে গিয়ে সে বলেছে আর পারবো না, আর পারবো না, খুব খুশি হয়েছে আমি একেবারে। তাই বলছে সব দানের থেকে অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর কিছু নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানে ভীষণ পরিতৃপ্ত হন। যে কথা বললাম সেটা আবার বলছেন যে অন্নদানে ভীষণ তৃপ্তি পান। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। তুমি একটা অন্নদান করা আর গোদান করা সমান। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। মাস্টারমশাইরা যারা আমাদেরকে বিদ্যা দান করেন, যাদের কাছে আমরা লেখাপড়া শিখেছি, যারা শেখান, তারা কিন্তু সত্যি এর থেকেও অনেক বড় দান। কারণ এখন তো ব্যবসা হয়ে গেছে, মাস্টারমশাই পড়ায়, টাকা না দিলে পড়াবে না, সব ছাত্রকে পড়ায় না। আগেকার দিনে কি এরকম ছিল? তা যদি থাকতো তাহলে এই গুরুকুলে সব কেউ গিয়ে ভর্তি হতো না, তখন গুরুকুল ছিল, গুরুদেবের কাছে যেত, তিনি প্রধান শিক্ষক, তিনি শেখাবেন। আর ভাষাও এই বাংলা ভাষা এত পরিষ্কার ছিল না, সংস্কৃত ভাষায় সবকিছু লেখাপড়া হতো। তাই গুরুকুলে গেলে সেই বিদ্যাদানের কথা বলছে, বিদ্যাদান এর থেকেও বড় দান। এই সমস্ত দানের সমান যা কিছু হয় সেটা হচ্ছে, যদি কিছু থাকে তাহলে পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পূর্ণক্ষয় তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়।
এখানে কিন্তু একটা খুব বড় কথা বলেছেন, সেটা হচ্ছে যে কোনো সংসারে ধরুন মেয়ের ইনকামে যদি তার সংসার চলে তাহলে সেটা অপরাধ। ভাগবত বলছে, আমি বলছি না। অপরাধ কেন না, মেয়ে কন্যা হচ্ছে আপনি তাকে দান করবেন, কন্যা দান থেকে সব থেকে বড় দান আর পৃথিবীতে কিচ্ছু নেই। আমরা নিজের মেয়েকেও যদি কোনো পশুপাত্রের হাতে দান করা যায় সেটাও কিন্তু খুব বড় পুণ্যের ফল। সেইখানে বলছে সেই কন্যার উপার্জনে যদি আপনি মনে করুন তাকে বিয়েটা দিলেন না, তার সংসার করে দিলেন না, কেন না সে আমার ইনকাম করে খাওয়াচ্ছে, বাবা আমার এই ছেলের কাজ করছে। অনেকে বলে দেখেন না, এটা কলিযুগেই বলে, আগেকার যুগে ছিল না। সত্য যুগে কোনো মেয়ে চাকরি করেছে শুনেছেন? তাহলে তো রাম সীতা চাকরি করতে চলে যেত, সীতা চাকরি করতে নাকি ছিল না। দাপর যুগেও ছিল না, কারণ রাধারানী কোনোদিন চাকরি করেননি, তিনি শুধু কৃষ্ণের জন্য কেঁদেছেন। কলিযুগে এখন এসেছে, ছেলে বাবা বলছে আমার ছেলেটা মেয়েটা এখন একেবারে ছেলের কাজ করছে, জানো ও যদি না থাকতো আমার সংসারটা একেবারে অচল হয়ে যেত। মেয়েও চিন্তা করছে আমি সংসার করবো না, বিয়েটা করবো না, আমি আমার বাবাকে দেখবো, সারা জীবন বাবার সঙ্গে এই সংসার চালাবো। এটা আমাদের ভাগবতে বলছে অপরাধ, অবশ্যই অপরাধ। তাহলে কি করতে হবে? তাহলে মেয়ে কি চাকরি করবে না? না করুক, সে তার উপার্জনে তার পয়সা সে রাখবে, আমি তার পয়সার উপর ভিত্তি করে কিছু করবো বা আমার সংসার চালাবো, সে ইনকাম করতেই পারে। কারণ তার তার নিজের একটা ভবিষ্যৎ আছে। সে যদি কোনোদিন সংসার করে তাহলে সেই সংসারে গিয়ে সে সেই টাকা দিয়ে কিছু করবে, সেটা কিন্তু খুব ভালো কথা। কিন্তু সেই পয়সায় আমার সংসার চলবে মানে পিতামাতা পালিত হবে, সেটা মানা করেছে। তাই কখনো কন্যার উপার্জন অর্থে গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলংকার সহ কন্যা দান করে তার পুণ্যের হিসেব স্বয়ং চিত্রগুপ্ত করতে পারে না। যে ব্যক্তি তার কন্যাকে সুপাত্রে দান করে স্বর্ণ অলংকার সব দিয়ে, তার এত পুণ্য হয় যে সে কথা চিত্রগুপ্ত লিখতে পারে না। কিন্তু এই সব কিছুর পরেও যদি কোনো পুণ্য থেকে থাকে, সেটা হচ্ছে এই বরুতিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও অতিরিক্ত ফল দান করে। আজকে যারা যারা অজান্তে ওই একটা সঙ্গে আরেকটা মিলিয়ে ফেলে একাদশী করে ফেলেছেন, যদি কোন রকম রাত্রি জাগরণ করতে পারেন একেবারে 100তে 100, কোনো চিন্তা নেই, পাবেনই পাবেন। ব্রতকারী ব্যক্তি দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর ডাল, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ করা, দুবার আহার ও কোনো নেশা জাতীয় দ্রব্য, দিবা নিদ্রা, পরনিন্দা, চর্চা। আজকে কিন্তু কেউ কারো কানে কাছে কিছু বলবেন না, পরনিন্দা। চবের দিদি সবে শুরু করেছিল, ওদের বাড়ি যেন কি যেন হয়েছিল, পরনিন্দা পরচর্চা একদম চলবে না আজকের দিনে, খুব অপরাধ। হ্যাঁ, যা করেছো সব কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপরে চুরি, হিংসা, কেউ যেন জুতো পুতো নিয়ে চলে যাবেন না, অপরাধ। এইসব এই রাজন এই বিধি অনুসারে বরুতিনী ব্রত পালন করলে সকল প্রকার পাপের বিনাশ হয় এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করবেন, তিনি সর্বপাপ ও মুক্তি হয়ে পরম গতি লাভ করবেন। তাই সূর্যপুত্র যমরাজ যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করার কর্তব্য। কি বললেন? তাই সূর্যপুত্র যমরাজেরও যাতনা থেকে, যমরাজের মানে আমরা মারা যাওয়ার পরে যমরাজ যে আমাদেরকে বলে না, আগে গরম তেলে ফেলে দাও, নাহলে কি করে জানেন, সেই একটা বড়
লোহার রড একবারে এফোড় ওপর করে তাতে ভালো করে বাঁধা হবে, আমাকে বেঁধে নিচে আগুন জ্বলবে। আচ্ছা, তোমাকে বাঁধবে দিদি, ভালো করে বেঁধে, আর এই আস্তে 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 নিচে আগুন জ্বলবে, নিচে আগুন জ্বলবে, নিচে আগুন জ্বলবে, আর তাকে ওই আস্তে আস্তে ঘোরাবে, খুব জোরে নয়, মানে যেন শাঁকা শাঁকা ভাজা ভাজা মতো হয়, কিন্তু প্রাণ থাকবে, মারা যাওয়ার পরে না, প্রাণ থাকবে। 28 রকমের অত্যাচার হয় যমরাজের কাছে, যা শুনলে ভালো মানুষ চমকে যাবে, কারণ এক পাপ কর্মের জন্য এক এক রকমের এক এক পথ। ধরুন, কেউ শাশুড়ি কোনো পাপ করে না, বলে না আমার বৌমা ভীষণ ভালো, ভালো না, ভীষণ ভালো না, কিন্তু ওই অলক্ষে তারও কিন্তু পাপ হচ্ছে। আর সেই পাপের জন্য কি করতে হয় জানেন? যখন ওই নদী দিয়ে পার হচ্ছেন, কোন নদী গো? গরুর ল্যাজ ধরে পার হচ্ছেন, তখন কিন্তু ওই পায়ের নিচেতে, মানে জলেতে, ওপর দিয়ে দেখতে পাবেন না, জলেতে হাজার রকমের পোকামাকড় আছে। ওই যাদের যাদের সব যেমন পাপ তেমনি। আমি শুনেছি নাকি বৌমার দোষ দেখলে তাকে কুমিরে কামড়ায় পায়ের নিচের দিকে, ওপর দিকে বুঝতে পারবেন, সে এসে হয়তো কাট করে কেটে নিয়ে ঠ্যাংটা নিয়ে চলে গেল। হায় হায় হায়, আমার ঠ্যাং কোথায় গেল? অজরে রক্ত পড়ছে, আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু পায়ের নিচের দিকে এসে পড়ছে। 28 রকমের অত্যাচার, ভাবতেই পারবেন না। কাজেই আমরা এই পাপ থেকে মুক্তি চাই। মুক্তি পেতে গেলে কি করতে হবে? হরের নাম, হরের নাম, হরের নাম, কে বলো কলো নাস্তেব, নাস্তেব, নাস্তেব গতিরন্ন। এই কলিযুগের মানুষ একমাত্র একমাত্র এই পাপ থেকে মুক্তি পাওয়ার পর হরিনাম, সুযোগ পেলেই নাম বল। নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। একদিন রাধারানী গোবিন্দের সঙ্গে, গোবিন্দ আমার দেখতে পেয়েছেন যে রাধারানী তার সখীদের নিয়ে যমুনায় জল আনতে আসছে। তা সেই ইশারা করে না, ইশারা, কারণ একজন অপরকে ভালোবাসে। তো এখন সখীদের সামনে গিয়ে যদি বলে যে তোমার সঙ্গে আমার কিন্তু গোপনে একটু দেখা করার ইচ্ছা, তাহলে সব সখীরা জেনে যাবে। তাই তিনি কি করেছেন? মাথায় হাত দিয়ে ইশারা করেছেন। আগেকার দিনে ছিল, এই কিছুদিন আগেও শুনেছি, ছিল না? যেতে যেতে দেখা হয়েছে, শির পরশিয়া বচনেরই ছলে ইঙ্গিত করিল রাধারে। শির পরশিয়া বচনেরই ছলে, মানে এই যে কথাও বলা হয়ে গেল, আবার মাথায় হাত দেওয়া হলো। পদকর্তা তাই করছেন, শির পরশিয়া বচনেরই ছলে ইঙ্গিত করিল রাধারে। কি রাধারানী বুঝে গেছেন? সবাই বুঝবে না। যে যাকে ভালোবাসে, যে যাকে জানে, সে তার ইঙ্গিত বুঝতে পারে। সবাই পারে? আমরা সবাই বসে আছি, এখন কোনো একটা কারণে যদি আমি কাউকে ইশারা করি, সে বুঝবে আর আমি বুঝবো, বাকি দেখলো সবাই, কি ব্যাপারটা কিছু বুঝবো। তাই সখীরা সবাই দেখেছে যে গোবিন্দ আমার মাথায় হাত দিয়েছে, কিন্তু কারণটা বুঝতে পারে।
একমাত্র বুঝেছিল বিশাখা সখী। বিশাখা রাধারানীকে জিজ্ঞাসা করছে, ওরা যে কখন কথা হলো, কখন আসবি বলবি কি, তুই বুঝলি কি করে? আমি দেখে ফেলেছি। রাধারানী বলছে তুই বুঝলি কি করে? আর বিশাখা বলছেন দেখে ফেলেছি। বলে ওই তোরা সব যখন জল টল নিয়ে চলে যাবি, তারপর আমি ঠিক আবার জল ফেলে আবার জল নিতে আসবো। কারণ ঘরে তো শাশুড়ি ননদি আছে গো, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, জটিলা আর কুটিলা। এই জটিলা কুটিলা জিজ্ঞাসা করবে না, ও গো এই মাত্র তো জল নিয়ে এলে, আবার কেন যাচ্ছ? এই মাত্র জল নিয়ে এলে, আবার জল আনতে কেন যাচ্ছ? জল আনবো কি, ঘটিটাই ফুটো ছিল, বুঝতে পারিনি তো, সব জল পড়ে গেছে, ওই জন্য আবার জল আনতে যাচ্ছি। যখনকার কথা বলছি, দাপর যুগে টিউবওয়েলের ব্যবস্থা ছিল না, ঘরে ঘরে টিউবওয়েল ছিল না। ওই একমাত্র নদীর জল অথবা বড় বড় কুয়া ছিল, ওই কুয়ার জল। তার সামনে যার যমুনা, হ্যাঁ সামনে যার যমুনা, ওকে ওকে সরিয়ে, হ্যাঁ সামনে যার যমুনা, ঠিক আছে, ওনার কাছে কোনো ভয় নেই। সামনে যার যমুনা, সে তো যমুনা থেকেই জল আনবে। তাই রাধারানী কি করেছে, ওই যমুনায় গেছে, যমুনা থেকে জল নিয়ে সব সখীদের নিয়ে ঘরে ফিরে গেছে। গিয়ে আবার শাশুড়ি ননদীকে বলছে যে আমার তো জল সব পড়ে গেছে, আমি আবার পুনরায় জল আনতে যাচ্ছি। এই জল আনানোর ছল করে যাচ্ছে কোথায়? ওই যে ইশারা করেছে, গোবিন্দের কাছে গিয়ে তার পদসেবা করছে। ভক্ত ভগবানের কি করে? ভক্ত ভগবানের কি করে? কিন্তু বিশাখা সখী দেখেছিল, বিশাখা এসে বলছে যে শোন শোন, তুই এসব যে এসেছিস না, ঘরে চলে যা, না হলে কিন্তু আমি তো শাশুড়ি ননদীকে বলে দেবো। মস্করা করছে সব সখী, তো আমি শাশুড়ি ননদীকে বলে দেবো, তুই যা যা ঘরে চলে যা। রাধারানী ভীষণ ক্ষোভে সঙ্গে সঙ্গে অভিশাপ দিল, শোন বিশাখা, তুই আজ আমাকে আমার এই গোবিন্দের সেবা থেকে বিচ্যুত করছিস, তো একদিন এর জন্য তোকে শাস্তি পেতে হবে। বিশাখা বলছে, রাধে আমি তো তোর যা বলছি সেটা করতে চাইতাম না, তুই আমাকে শুধু শুধুই অভিশাপ দিয়ে দিলি। রাধারানী ওই যে গোবিন্দের দিশায় একদম মজেছিল, তো সঙ্গে সঙ্গে আবার নিজের পুনরায় সেই জ্ঞানে ফিরে আসতেই বলছে, ও আমি ভুল করলাম না, শোন শোন শোন, না না আমি যা বলেছি এটা কিছু ভাবিস না রে। আমি বলি, বলে যখন দিয়েছি অভিশাপ তো তোকে পেতেই হবে, তবে এটা করিস, যেদিন পুনরায় আবার কলিযুগে আমি আর আমার গোবিন্দ একই দেহে কলিযুগে লীলাতে যাব, সেদিন তুই রায় রামানন্দ হয়ে জন্ম নিস, রায় রামানন্দ হয়ে জন্ম নিস, তোর সঙ্গে আবার আমাদের মিলন। এই হলো দাপর যুগের কথা। কলিযুগে মহাপ্রভু এলেন, আজ থেকে 538 বছর আগে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে তিনি চলে গেলেন পুরী ধামে। আপনারা সকলেই জানেন, সন্ন্যাস নিয়ে মাকে জিজ্ঞাসা করেছিল, মা নবদ্বীপবাসী তো আমাকে থাকতে দিল না, কারণ নবদ্বীপে তখন ভীষণ ভাবে এরা যারা কালী পুজো করত, তারা মহাপ্রভুকে কিছুতেই জায়গা করতে দিলেন না।
যেখানে হরিনাম হতো সেখানে গিয়ে তারা বাধা দিতেন, নানান ধরনের অত্যাচার করতেন। তাই মাকে জিজ্ঞাসা করলেন, মা, নবদ্বীপবাসী তো আমাকে চায় না, তুমি বলো আমি বৃন্দাবন চলে যাব না পুরী ধামে যাব? মা তখন বলেছিল, সন্নিমাই, ঘরের কাছে জগন্নাথ ধাম, পুরী ধাম, তুই পুরী ধামে যা। কারণ নবদ্বীপ থেকে বৃন্দাবনের দূরত্ব 6 মাস সময় লাগতো। 6 মাস পায়ে হেঁটে যেতে হতো তো। কিন্তু বৃন্দাবন জগন্নাথ ধাম 15-20 দিনে পৌঁছে যাওয়া যেত। কারণ নবদ্বীপ থেকে নৌকা বিহার করতে করতে নৌকায় যদি ওঠা যেত, একদম তমলুকে চলে আসা যেত। তমলুকে যে বর্গভীমা মন্দির আপনারা গেছেন, ওখানে যে বাসুদেব ঘোষের মন্দির আছে, ওই মন্দিরে মহাপ্রভু থাকতেন। ওখানে রাত্রিবাস করে আবার ওখান থেকে পায়ে হেঁটে পুরী ধাম যাত্রা করতেন। তাই মা বললেন, তুই পুরী ধামে যা। আর নবদ্বীপের বহু মানুষ পুরী ধামে যায়, আমি খবরও পাবো, তাদের থেকে খবর পাবো আমার নিমাই কেমন আছে। কিন্তু বৃন্দাবনে গেলে তো খবরই পাবো না। তাই সেই কথা অনুযায়ী মহাপ্রভু আমার পুরী ধামে রইলেন। পুরী ধামে থাকতে থাকতে তিনি খালি চিন্তা করতেন যে আমি তো সন্ন্যাস নিয়েছি শুধু এই পুরী ধামে থাকবো বলে নয়, যে কারণে আমার আশা, আমি সেই বস্তুই তো এখানে পাচ্ছি না। কি কারণে আসবে তিনি এসেছিলেন? আবার মহাপ্রভুর আসার কারণ কি ছিল গো? কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখে তবু ভোর, এ তিন বাঞ্ছা না পুরালো, পুনরায় আমি যাব আবার কলিযুগে। রাধার প্রেম কেমন, রাধা কি ভালোবাসায় আমাকে ভালোবাসে, যে 100 জনম তিনি, 100 বৎসর তিনি বসে রইলেন শুধু আমাকে পাবার জন্য। আমি নিজেও বুঝলাম না। কৈছন রাধা প্রেম, কেমন সে রাধার প্রেম, সে মাধুরী বা কেমন, আমাকে জানতে হলে পুনরায় আবার ওই রাধাকে সঙ্গে নিয়ে জানতে হবে। তাই সেই জানবার জন্যই তিনি এসেছেন। তিনি জানবার জন্যই সন্ন্যাস নিয়েছেন। শুধু হরিনাম করব আর জায়গায় জায়গায় সকলকে নিয়ে গিয়ে খিচুড়ি খাওয়াবো, এই উদ্দেশ্য তার ছিল না। তার উদ্দেশ্য ছিল রাধা আমাকে কেমন ভালোবাসতো আমি সেটাই জানবো। তা কলিযুগে যখন তিনি জন্ম নিয়েছেন, রাধার কথা পাবেন করতে গেল, সে তো দাপর যুগে হয়ে গেছে। সেই কথা বলছেন চৈতন্য চরিতামৃতে, জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ, জয় জয় রাধে শ্যাম। যারা এই ভগবানের কথা শুনে তারা গৌর ভক্ত তো বটেই। পূর্ব রীতে প্রভু আগে করিলেন গমন। প্রভু একদিন চিন্তা করছেন বসে বসে পুরী ধামে, যে আমি তো এই পুরী ধামে শুধু থাকবো বলে আসেনি। সার্বভৌম ভট্টাচার্য তাকে জিজ্ঞাসা করলেন। সার্বভৌম ভট্টাচার্য তিনি ছিলেন ওখানকার পুরী ধামের পণ্ডিত।
পুরীধামে গেলেই খেলে খালি হবে না, আমাদেরকে জানতে হবে ওখানে কি কি আছে, কে আছে, কি তার মাহাত্ম্য। আমরা এখন থেকে পুরী যাব, জানেন, আমরা আগামী মাসে পুরী যাচ্ছি। একবারে অনেক বড় দল হয়েছে আগামী মাসে। চলো, এই তো টিকিট তো উঠে পড়লেই হলো, হরি হরি বলে উঠে পড়ল। আমাদের টিকিট নামিয়ে দেবে 22 তারিখ, আগামী মাসে, মে মাসের 22 তারিখ। হ্যাঁ, আর না হলে উঠে পড়লেই হলো। তা আমরা যাব। অনেকেই যায় পুরীধামে গিয়ে, পুরীধামে এখানে প্রায় সবাই গেছে। আমাদের কাজটা হচ্ছে সকালবেলা কোনো রকম ব্যাগ ট্যাগ গুলো রেখেই সামনের বাজারে চলে যাই, গিয়ে কি কি রান্না হবে তার ব্যবস্থা করা। তারপরে যেই রান্না বান্না হয়ে গেল, জামা কাপড় ছেড়ে চলে যাই সমুদ্রের ঝাঁপাই চুরি করতে। পান্ডা এসে জিজ্ঞাসা করছে, পুজো দেবেন তো, পুজো দেবেন তো? বলে এখন কি, এই তো সবে আজকে এসেছি, ওটা যাবার দিনে, যেদিনকে চলে যাব সেদিনকে পুজো দিয়ে চলে যাব। সত্যি কথাই, পুরীর মন্দিরে যা ভিড় হয় সবাই দেখতে পারে না। আবার এই গরমের সময় যাব, পাথরগুলো হয়ে গেছে গরম, আমরা বেরোবো না, তাহলে করবো কি না, বাজার করবো, খাবো। কিন্তু মহাপ্রভু বলছেন যে জগন্নাথ পুরী ধামে এসেছো, মনে রেখো এই জগন্নাথ হচ্ছে সচল জগন্নাথ, তিনি চলাফেরা করে। এক ভক্ত তার ইচ্ছা, শুনেছি জগন্নাথ নাকি সচল জগন্নাথ, শুনেছি জগন্নাথ নাকি সচল জগন্নাথ, তিনি চলাফেরা করেন। আমি তো খুবই গরিব, আমার পয়সা নেই, আমি পুরী ধামে যাব, কিন্তু আমার উঠোনে একটা নারকেল গাছ আছে, কত নারকেল হয়, আর শুনেছি প্রভু নাকি নারকেলের নাড়ু খুব ভালোবাসে, আমি যদি একটা নারকেল দিতে পারতাম। এই তোমরা কেউ পুরী ধামে যাবে? যদি কেউ যাও আমাকে বলো, আমি একটি নারকেল দেবো, আমার প্রভুকে দিও। রোজই বলে, কিন্তু লোক পায়। একদিন এক ভক্ত ওই পাড়া থেকেই যাচ্ছে পুরী ধামে, আমরা যেরকম যাই বাজার করে খাই, সে সেরকমই ভক্ত। তা যাচ্ছে, যেতে যখন যা শুনেছে তার বাড়িতে ওই ভক্তটি নারকেল নিয়ে পৌঁছে গেছে। শুনেছি তুমি পুরী ধাম যাচ্ছ, তো আমার প্রভুকে এই নারকেলটা দিও না। সে মনে মনে ভাবছে, আমরা এমনি গেলে জগন্নাথের দর্শন পাই না, যা ভিড়ে ঠেলাঠেলি, পাগল যখন বলছে আরে সে নিক না নিক, নারকেলটা তো আমি পাবো, ঠিক আছে আমায় দিয়ে যেও, বুঝেছেন? সে ভক্ত বলছে যে জগন্নাথ পুরী ধামে যা ভিড় থাকে, সেখানে গিয়ে সে নাকি নারকেল হাত বাড়িয়ে নেবে, পাগল। তা ও যখন বলেছে নারকেলটা জগন্নাথ দিক না দিক, আমি তো নেবো, দিয়ে যাও, তো দিয়ে গেছে। আর সে কি করেছে জানেন, সে ওই যখন পুরী ধামে যাচ্ছে তখন ওই ব্যাগের মধ্যে নারকেলটা ফেলে রেখেছে। যাই, ভক্তের যখন ইচ্ছা, আর কেউ না দেখুক, একজন তো দেখছে, ওটা নিয়ে যদি আমি খেয়ে ফেলি তাহলে অপরাধ হবে, তার থেকে আমি সঙ্গে নিয়ে যাই, মন্দিরের কাছে কাউকে দিয়ে দেবো। পুরীর মন্দিরে গেছে, ওই তার যেরকম কাজ, এদিক ওদিক ঘোরাফেরা, সবকিছু করা, সবকিছু করে সেই
শেষের দিনে বলেছে পুজো দিয়ে এসো, আর শেষের দিনে মনে পড়েছে এই নারকলটা আমার কাছে আছে। ভোর ভোর ওই নারকলটা হাতে করে পুরীধামের মন্দিরে গেছে, মন্দিরে গিয়ে বলছে, প্রভু প্রভু তোমার এক ভক্ত নারকেল দিয়েছিল, তো তুমি কি নেবে? তুমি কি নেবে? যখনই বলা তখনই লম্বা হাত বাড়িয়েছিলেন। যখনই হাত বাড়িয়েছে ওই ভক্তটি হাউ হাউ করে কাঁদতে শুরু করেছে। আমি এতবার পুরী ধামে এসেছি, কত তোমার পুজো দিয়েছি, ওই আমাকে তো একদিনে তুমি দর্শন দাওনি। এ তোমার কেমন ভক্ত যে একটা নাগপুর নিয়ে এসেছি, তার জন্য তুমি হাত বাড়িয়েছি। তাই ওখানকার প্রতিটা মানুষ জানে যে সচল জগন্নাথ, সেই জগন্নাথ পুরীধামে গিয়ে মহাপ্রভু আমার সকলকে জিজ্ঞাসা করছে, রাধার কথা তোমরা জানো? কৃষ্ণের পাশে রাধারানী ছিল, তোমরা কেউ দেখেছ? বলে আমরা জগন্নাথকে জানি, তার পাশে এই বলরাম আর এই সুভদ্রা, আমরা রাধারানীকে দেখিনি। তিনি খুঁজতে 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 ছুটতে ছুটতে চলে গেলেন কোথায় জানেন? আলালনাথ। আলালনাথ মন্দিরে যাবেন। আলালনাথ মন্দিরে গিয়ে দেখছেন প্রভু আমার নারায়ণ এইভাবে দাঁড়িয়ে আছে, তার পায়ের কাছে ছোট্ট একটি নারী মূর্তি, ছোট্ট একটি মেয়ের মূর্তি। মহাপ্রভু জিজ্ঞাসা করছে, পূজারী ইনি তো নারায়ণ, উনি কে? লক্ষ্মী হলে তো তার সমান সমান চেহারা হতো, উনি কে? সে জানেও না যে উনি কে, কারণ সৃষ্টিটা তো ওনার নয়, ওই পূজারীর সৃষ্টি করা নয় তো, তাই পূজারী জানেও না যে উনি কে। আমি তো ঠিক জানি না বাবা। মহাপ্রভু চিন্তা করলেন, ওই হচ্ছে রাধারানী। দৌড়তে দৌড়তে আবার পুরীধামে এসে সার্বভৌম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলেন, তুমি জানো রাধারানী কথা? তুমি জানো? তখন না তো চৈতন্য চরিতামৃত তৈরি হয়েছিল, কিন্তু ভাগবত তো ছিল। আচ্ছা, ভাগবতের থেকে তো রাধারানীকে পেতে পারত। আপনারা যারা যারা ভাগবত পড়েছেন, কোথাও রাধারানীকে পেয়েছেন? রাধার কথা কোথাও নেই, ভাগবতে কোথাও রাধার কথা নেই। একমাত্র তিনি জানেন যিনি ওই লীলাময় ভগবান। সার্বভৌম ভট্টাচার্য বললেন, আমি শুনেছি, আমি একবার দক্ষিণে গেছিলাম, জানেন, প্রভুকে বলছেন, আমি একবার দক্ষিণে গেছিলাম। দক্ষিণ মানে দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতে গেছি, ওখানে গিয়ে গোদাবরী নদীর তীরে রায় রামানন্দ আছে। রায় রামানন্দ ওখানে আছেন। এই পুরীর যে রাজা, রাজা এগো পুরীর রাজা, এই ইন্দ্রদুম্ন রাজা, তিনি এত বড় উড়িষ্যা খুব বড় ছিল, জানেন তো, স্টেটটা অনেক বড় ছিল। তিনি ওই দিকে যেতে পারে না বলে এই গোদাবরীর যে এরিয়াটা ছিল, ওই কিছুটা এরিয়া রাজা করে দিয়েছিলেন রায় রামানন্দকে, যে তুমি ওই দিকটা দেখো, আমি এই দিকটা দেখবো। ওই রায় রামানন্দর কাছে যদি আপনি যান, সেখানে কিছু বৈষ্ণব, সেখানে কিন্তু রাধারানীর পূজা হয় বলে আমি শুনেছি, আপনি যদি তার কাছে যান জানতে পারেন। মহাপ্রভু ছুটতে রইলেন। যেতে 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 নরসিংহ মন্দির, আপনারা যদি এদিকে যান কোনোদিনও, সীমাচলম বলে একটি জায়গা আছে, সীমাচলম। বিশাখাপট্টনমের পরেই হচ্ছে সীমাচলম। এই সীমাচলম হচ্ছে নরসিংহ মন্দির। কেন?
নৃসিংহদেব ওই প্রহ্লাদকে ওই পাহাড় থেকে ছুঁড়ে ফেলেছিল, আর নৃসিংহদেব সঙ্গে সঙ্গে কোলে করে নিয়েছিল। প্রহ্লাদের বাবার নাম কি? হিরণ্যকশিপু বললে যে যাও, একে ভগবান ছাড়া কিছু বোঝে না, ভগবান তো আমি, ও আমাকে ছেড়ে ভগবান ভগবান করে বেড়ায়, ওকে নিয়ে যাও, ওই উঁচু পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দাও। সেই পাহাড়টার নাম হচ্ছে সীমাচলম পর্বত। ওই সীমাচলম পর্বত থেকে যখন প্রহ্লাদকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, ভগবান আমার কোল পেতে রয়েছে, সঙ্গে সঙ্গে সে কোলে ধরে নিয়েছে। সেই জন্য ওখানে এখনো নৃসিংহ মন্দির রয়েছে। তা মহাপ্রভু আবার চলতে শুরু করলেন, চলতে 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 আগে এসেছেন ওই নৃসিংহ মন্দিরে। তাই এখানে বলছে নৃসিংহ জয়, নৃসিংহ জয়, নৃসিংহের জয়, প্রহ্লাদের দেশে জয়, পদ্মমুখ ভৃঙ্গ। এই মতো নানা শ্লোক মহাপ্রভু বলতে শুরু করলেন। নৃসিংহ পূর্বত কোন বিপ্র কইল নিমন্ত্রণ, সেই রাত্রে তাহারহি করিলা গমন। ওখানে মহাপ্রভুকে দেখে ওই পাড়ার লোক কেউ বললে, প্রভু আজকে আপনি আমার বাড়িতে সেবা করবেন। প্রভাতে উঠিয়া প্রভু চলিলা প্রেমা বেশে, দিক বিদিক জ্ঞান নাহি রাত্রি দিবসে। ছুটে চলেছে, ছুটে চলেছে, কোনো দিক বিদিক জ্ঞান নেই, কারণ তাকে জানতে হবে ওই রামানন্দ রায়ের সঙ্গে। রামানন্দ রায় কিন্তু উড়িষ্যা থেকে, যতখানি আমাদের হাওড়া থেকে উড়িষ্যা মানে পুরী, ওই পুরী থেকে ততখানি হচ্ছে গোদাবরী। তাই 15-16 দিনের রাস্তা, তো তিনি একা চলেছেন, ছুটছেন। পূর্বত বৈষ্ণব করি সর্বলোকে গণে, গোদাবরী তীরে চলি আইলা কত দিনে। তিনি ছুটতে ছুটতে গোদাবরী তীরে এসে গোদাবরী দেখি হইল যমুনা স্মরণ। গোদাবরী নদীকে দেখে আমার মহাপ্রভু চিন্তা করলেন, এই তো যমুনা, সেই যমুনা। কোন যমুনা? বৃন্দাবনে যে যমুনা বয়ে চলেছে, কিন্তু সেই যমুনা। গোদাবরী নদীর তীরে এসে চিন্তা করছেন, এ তো আমি সেই যমুনার তীরে চলে এসেছি। সেই বনে কতক্ষণ করিল নিত্য গান, গোদাবরী পার হইয়া করিল তাহা স্নান। গোদাবরী নদীতে স্নান করলেন। ঘাট ছাড়ি কত দূরে জল সন্নিধানে, বসি প্রভু করে কৃষ্ণ নাম সংকীর্তনে। এখানে বসে নাম সংকীর্তন করছে। হেনকালে দোলায় চড়ি রামানন্দ রায়। যেদিনকে মহাপ্রভু ওখানে, কিরকম যোগাযোগ দেখুন, যেদিনকে উনি ওখানে গিয়ে স্নান করছেন, সেই দিনে রায় রামানন্দ পিতৃ শ্রাদ্ধ করবেন বলে, তর্পণ করবে বলে তিনিও আসছেন। রাজা তো পালকি চড়ে আসছে, পালকিতে করে সবাই নিয়ে আসছে, তার সঙ্গে লেটের আরো অনেক 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 কিছু, তারপরে অন্তত 30 জন ব্রাহ্মণ। রাজা ওখানে করবে মানে বুঝতে পারছেন, আমরা একজন ব্রাহ্মণকে নিয়ে যাই, বাবা আমি চুক্তি বেদাঞ্জন করবো, তুমি দেন। রাজা যাচ্ছে মানে 30 জন ব্রাহ্মণ উঁচু উঁচু স্বরে সব মন্ত্র বলবে। তাই সেই সময় হেনকালে দোলায় চড়ি রামানন্দ রায়, স্নান করিবারে আইলা বাজনা বাজায়। সবাই বাজনা বাজাচ্ছে, তার সঙ্গে আইলা বহু বৈদিক ব্রাহ্মণ, বিধিমত কইলা দেহ স্নান আদি তর্পণ। তিনি তার নিয়ম অনুযায়ী যা যা করণীয় সব করলেন। তিনি কিন্তু মহাপ্রভুকে দেখেনি, তিনি যে ওখানে স্নান করছেন, তার যা কাজকর্ম করছেন, তিনি মহাপ্রভুকে দেখেনি। প্রভু তাকে দেখি জানিল এই রামানন্দ রায়। প্রভু মহাপ্রভু দেখে বুঝতে পেরেছেন এই রামানন্দ রায়। তাহারে মিলিতে প্রভু মন উঠি ধায়। তিনি ছুটে তার কাছে যাচ্ছে, তথাপি ধৈর্য করি প্রভু রহিলা বসিয়া। সামনে গিয়ে বসে আছে যে যাব। রামানন্দ আইলা পূর্বে সন্ন্যাসী দেখিয়া। রামানন্দ রায় দেখলেন একজন সন্ন্যাসী, এত সুন্দর দেখতে, তার দিব্য জ্যোতি যেন মনে হচ্ছে হাজার চন্দ্র হাজার সূর্য তার মধ্যে বিরাজ করছে। এমন সন্ন্যাসী তো আমি দেখিনি। কারণ কে বুঝতে পারছেন তো,
সেই বিশাখা গো, রামানন্দ রায়। কারণ এরাই তো তারা। আমি বারবার বলি, দেখেন না যে আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা যে মহাভারত যুদ্ধে ছিলেন না, কে জানে? ছিলেন তো। কারো মা, কারো সন্তান, কারো পুত্র, কেউ যোদ্ধা, তারাই তো এরা। পৃথিবীটা যে চক্রভিউর মধ্যে ঘুরছে গো। আমি এই জন্মে এখানে আছি, পরজন্মে যদি আমার পূর্ণ ফল থাকে তবে তো আবার ভালো জায়গায় যাব, তা না হলে আবার ভগবান নিজে বলেছে 84 লক্ষ বার তোমাকে আসতে হবে। আমি একটা জন্মই ভালো করে জানি না, 84 লক্ষ জন্ম জানবো কি করে? আর 84 লক্ষ হিসেব করতে করতে যদি যান, যদি শত কোটি বছর পরে আগেও মহাভারত হয়ে থাকে, 5000 বছর আগে হয়েছে মহাভারতের যুদ্ধ, তো 5000 বছর আপনি আপনার জীবনটাকে হিসেব করে পেছিয়ে যান, দেখবেন 84 লক্ষ কমপ্লিট হয়নি। তখন ছিলেন, কিন্তু মনে নাই, আমাদের মনে নাই। স্বয়ং গান্ধারীর মনে ছিল না। গান্ধারী অভিশাপ দিচ্ছে কৃষ্ণকে, তুমি আমার শতপুত্র মেরেছো, আমিও তোমায় অভিশাপ দিলাম, তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। কৃষ্ণ বললেন, মাতা তুমি আমাকে অভিশাপ দিয়েছো, আমার তাতে কোনো অসুবিধে নেই, আমি তোমার অভিশাপ মাথা পেতে নিলাম, কিন্তু জেনে রেখো তোমার কর্মের ফলে তুমি তোমার যা কিছু কষ্ট তুমি পেয়েছো, আমি তার জন্য দায়ী নয়। তোমার কর্মফল তুমি পেয়েছো। গান্ধারী সঙ্গে সঙ্গে বললেন, আমার কর্মফল? আমি জীবনে এরকম কোনো কাজই করিনি। মাগো, তুমি কত জন্ম জানো? কৃষ্ণ জিজ্ঞাসা করলেন গান্ধারীকে, মা তুমি কত জন্ম জানো? গান্ধারী বললেন, আমি 100 জন্ম জানি, 100 জন্ম জানি, আমি কোনো পাপ কাজ করিনি। গান্ধারী বলছেন, কৃষ্ণ বলছেন, মা তুমি 100 জন্ম জানো, আর আমি জন্ম 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 জানি। 100 জন্মের আগে কত হয় গো? 102 বছর, 102টো জন্ম। কে ছিলে জানো তুমি? তুমি কি অন্যায় করেছিলে, কি পাপ করেছিলে, যার ফলে তোমার শতপুত্র মারা গেল? তোমার রাজার সঙ্গে বিবাহ হলো, আর বিবাহর দিন যেদিনকে তোমাদের ফুল সজ্জা, সেদিনকে সেই ফুল সজ্জার রাত্রে তোমার ঘরে একটি মাকড়সা তার সন্তান নিয়ে বসেছিল। সে তোমায় কোনো অসুবিধে করেনি, সে তোমায় কোনো অসুবিধে করেনি, সে ছিল ঘরের কোণে। তুমি তোমার স্বামীকে বললে, ওই মাকড়সাগুলোকে ধরে এনে আমার কাছে দাও। স্বামী তাই করেছিল। আর তুমি তোমার ওই বুড়ো আঙুল, পায়ের বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে একটা একটা করে মাকড়সাকে তুমি ছোট্ট ছোট্ট তো মারছো আর হাসছো, মারছো আর হাসছো, কি আনন্দ পেয়েছিলে। তোমার মনে নেই, কিন্তু আমার তো মনে আছে মা। माकड़सा है ना, वो जो क्या बोलते हैं हिंदी में, हिंदी में माकड़सा की बोले वो ये घर में जो जाल उसका जब बच्चा होता है ना तो बहुत होता है, 100 से ज्यादा होता है। वो बोला कि उसको पकड़ के हमको दो, दिया है। अब वो क्या किया, पैर का उंगली से करके उसको मार रहा है और आनंद हो रहा है। তো মাগো, তুমি তোমার সেই পাপের ফল, কারণ ওই মা যে মাকড়সা, সে কিন্তু আমাকে, ভগবানকে জানিয়েছিল, প্রভু আমি তো কোনো অপরাধ করিনি, আমি ওনাদের কোনো অসুবিধাও করিনি, আমি আমার বাচ্চা নিয়ে এক করে চুপ করে বসেছিলাম, তুমি এর বিচার করো। ঠিক ঠাকুর রামকৃষ্ণ জানতেন, তিনিও তো ভগবানের অংশ গো, তিনি জানতেন এ কথা। একদিন ওই আম বাগানের পাশ দিয়ে যাচ্ছে মা, আমাদের রানীমা, কি নাম গো, তার আম বাগান, বিশাল আম বাগান, দরওয়ান রেখে দিয়েছে। একটি বাচ্চা ছেলে টসটসে করে আম পেকে পেকে রয়েছে, ঢিল দিয়ে
বেড়েছে, মাটি ঠপ করে একটা আম পড়ে গেছে। যেই পড়েছে ছেলেটি দৌড়ে গিয়ে আমটা নিয়ে এসেছে। আর যে দরওয়ান ছিল সে ছেলেটিকে ধরে পেস্টি করে 2-4টে থাপ্পড় মেরেছে। ছেলেটা বাইরে গিয়ে হাউ হাউ করে কাঁদছে, আর কাম নিয়েছি বলে তুমি আমাকে এরকম করে মারলে, তুমি আমাকে এরকম করে মারলে, ঠিক আছে আমার তো কিছু করতে পারবো না। ঠাকুর যখনই বলেছে ঠাকুর ভগবান বলতে গেছে, সঙ্গে সঙ্গে ঠাকুর রামকৃষ্ণ ওই দিক দিয়ে যাচ্ছিল। এই শোন 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 শোন, কি হয়েছে, কাঁদছিস কেন, কাঁদছিস কেন? দেখো না, একটা আম নিয়েছি বলে আমাকে কি মার মারলো, আমি তো কিছু করতে পারবো না। গালাগাল দে, গালাগাল দে, ঠাকুর বলছে গালাগাল দে। যেই বলেছে গালাগাল দে, ওই দরওয়ান শুনছে যে কি পাগল, ও আমার বাগানে আম চুরি করেছে, আমি ওকে মেরেছি, আর এ পাগল গিয়ে ওকে বলে আমাকে গালাগাল দে। আর ছেলেটা তাই করেছে, যেটুকু জানতো কি আর দেখতো, এই দৌড়ে পালিয়ে গেছে। ঠাকুরকে ডেকেছে, শোনো শোনো, তুমি কেমন পাগল, ও তুমি জানো ও আমার কি করেছে? কি করেছে, কি করেছে? তোর এত লাখ লাখ আম হয়ে আছে, তার মধ্যে একটা আম খেয়েছে, তুই তার জন্য ওকে মেরেছিস। আর মেরেছিস ও কি বলছিল জানিস? ও বলছিল, বলে কি বলছিল, তুমি জানলে আমি জানবো না? তাহলে কি বলছিল? কিছু তো বলেনি। বলে হ্যাঁ বলছিল কি জানিস, ভগবানের বিচার কর, তার কাছে বিচারটা চলে গেলে তোর বংশ ধ্বংস হয়ে যেত রে। ওই জন্য বলেছি গালাগাল দে, গালাগাল দে, তবু ওপর দিয়ে চলে যাবে, যেটুকু শুনেছিস সেটুকু। তাই আমরা যে যা কর্ম করে থাকি না কেন, একজনের একবারে সিসি ক্যামেরা ভীষণ ভাবে লাগানো রয়েছে, কোনো দিকে চিন্তা করো না, ওই ক্যামেরাতে সব রেকর্ড হয়ে যাচ্ছে, সব। মনে আছে একদিন বলেছিলাম না যে সেই বেশ্যা দিদি কি করেছিল? শুনতে খারাপ হলেও কথাটা কিন্তু ভীষণ গুরুত্ব আছে। হাওড়ায় নেবে, ভক্তের ইচ্ছা হয়েছে যে ওই যে টোটোর পেছনে লেখা রয়েছে শঙ্কর মঠে ভাগবত কথা হবে আজ সকাল 10টা থেকে। ছুটতে শুরু করেছে কোথায় শঙ্কর, কারণ ওই ভাগবত তাকে এমন আকর্ষণ করেছে, তার আর কাজকর্ম কিছু ভালো লাগছে না, ছুটেছে ভাগবতের আসরে যাবে বলে। ছুটতে 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 যে বাড়িটা এসে ঢুকে পড়েছে, মনে করেছে এটাই বোধহয় রাস্তার শেষ, সেটা ছিল এক বেশ্যাদের বাড়ি। তারা মনে করেছে সকাল সকাল বোধহয় আমাদের কাছে খদ্দের এসেছে। যেমনি দরজা খুলেছে, খুলতেই সঙ্গে সঙ্গে হাত জোর করে বলছে মা, এই মুখ পড়া, আর জায়গা পাসনি, আমাদের বলে মা। তার মধ্যে ভালো তো থাকে, তার মধ্যে একজন বলছে এই ওরকম করে কথা বলছিস কেন রে, ও কি জানতে চায় দেখ। জানো মা, আমি না ওই লেখা দেখলাম শঙ্কর মঠে ভাগবত কথা হবে, কোন জায়গাটা আমাকে একটু বলে দেবে মা। সঙ্গে সঙ্গে ওই যে ভালো যে ছিল সে বলল এই দিক দিয়ে সোজা যাও, সোজা গিয়ে এই রাস্তায় যাবে, এখান থেকে গিয়ে গেলেই দেখতে পাবে ওখানে ভাগবতের আসর হচ্ছে, যাও যাও। ওই সিসি ক্যামেরায় কিন্তু সব ছবি উঠে গেছে। যেদিনকে এই এ পাড়ার কাজকর্ম সেরে ওই পাড়ায় গেছে, বুঝতে পেরেছেন? যেদিনকে এই লোকের কাজ ছেড়ে সে পরলোকে গেছে, চিত্রগুপ্ত খাতা খুলতে শুরু করেছে, দেখো তো কি কি পাপ করেছে, গরম তেলে দেয়া হবে না লোহার শিক দেয়া হবে না উল্টো করে ঝুলিয়ে রাখা হবে। দেখতে দেখতে বলে প্রভু এ জীবনে কোনোদিন কোনো পুণ্য করেনি, যা করেছে সব পাপ সব পাপ সব পাপ। বলে দেখো না একটু, দেখো দেখো দেখো। দেখতে 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 দেখছে এক জায়গায় লেখা রয়েছে, একটা জায়গায় দাগ দেয়া রয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাদের আমাদের জাগতিক জগতের নিয়ম কি জানেন? এই যে বিচার হয়, বিচার কোর্ট, ওই বিচারে যিনি বিচারক তিনি বারবার উকিলবাবুকে বলে, বারবার তাদেরকে বলে একজন দোষী যদি ছাড়া পেয়ে যায় তাতে দোষ নেই, একজন নির্দোষ যেন সাজা না পায়। সে কথা এদের শিখেছে কোত্থেকে গো? ভাগবত থেকে। সে কথা চিত্রগুপ্তের কাছেও বলা আছে, একজন নির্দোষ যদি দোষী যদি ছাড়া পেয়ে যায় তাতে দোষ নেই, কিন্তু নির্দোষ যেন সাজা না পায়। প্রভু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান
দাঁড়ান, এখানে দেখছি একটা জায়গায় ইনি ভালো কাজ করেছে। কি ভালো কাজ? একদিন একজনকে ভাগবতের রাস্তা দেখিয়ে দিয়েছিল। ওই ভাগবতের রাস্তা দেখিয়ে দিয়েছিল বলে যদি তার গোলকে জায়গা হয়, ভাগবত কথা শুনলে, ভাগবত কীর্তন করলে তার তো নিশ্চয়ই জায়গা হবে। ভগবান দিয়েছে। তাই রামানন্দ রায় তখন ছুটে এসেছে। এমন সন্ন্যাসী, তার শত জ্যোতি, তার দেখো সূর্যের তেজ যদি থাকে, সূর্যের তেজে তো মানুষ পড়ে যাবে। আমাদের এই দেখেছেন কি সূর্যের তেজ বেরোনো যায় না। এই শত সূর্যের তেজ যদি মহাপ্রভুর কাছে থাকে, তাহলে রায় রামানন্দ যাবে কি করে? নরোত্তম দাস ঠাকুর বলছেন, সূর্যের তেজ আছে বটে, কিন্তু সে আকর্ষণ করে, সে সকলকে এত শান্তি দেয় যে তার কাছে মানুষ ধেয়ে যায়। তাই সূর্যের মতো কান্তি, অরুণ বসন, সুবলিত প্রকাণ্ড দেহ, কমল লোচন, দেখিয়া তাহার মন হইল চমৎকার, আসিয়া করিল দণ্ডবৎ নমস্কার। মহাপ্রভুকে দেখে নমস্কার করলেন। উঠি প্রভু কহে, ওঠো ওঠো কহ কৃষ্ণ কৃষ্ণ। রামানন্দ রায়কে ওঠো ওঠো কহ কৃষ্ণ কৃষ্ণ। তার আলিঙ্গিতে প্রভু হৃদয় শীতল, তথাপি পুছিল, তুমি রামানন্দ রায়? জড়িয়ে ধরেছে, তুমি রামানন্দ রায়। রামানন্দ রায় বলছে, দেহ কহে সেই ভঙ্গ, দাস শূদ্র মন্দ। রামানন্দ দাস বলছেন, হ্যাঁ সব লোকে তাই বলে আমি রামানন্দ রায়, তবে আমি জাতি শূদ্র। তবে প্রভু কইল তারে দৃঢ় আলিঙ্গন, প্রেমাবেশে প্রভু কহে, ভিত্ত দেহ অচেতন। স্বাভাবিক প্রেমে দোহার উদয় করিলা, দোহা আলিঙ্গিয়ে দোহে ভূমিতে পড়িলা। এমন ভাবে দুজন দুজনকে জাপটে ধরেছে, আর প্রেমে গদগদ হয়ে একেবারে মাটিতে শুয়ে পড়েছে। এখন রাজা যদি একজন হঠাৎ সন্ন্যাসীকে দেখে ওই মাটিতে গড়াগড়ি যায়, তাকে ধরে, যারা যারা গেছিল তারা তো সব সঙ্গে আছে, ছিল না সবাই? 30 জন ব্রাহ্মণ, বাজনা পার্টি, তারপরে ওইসব সেই রাজার যা যা যায়, তারা চিন্তা করছে কি আমাদের রাজা বুঝি পাগল হয়ে গেছে, নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে। তা না হলে এই 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 সন্ন্যাসীর সঙ্গে এরকম গড়াগড়ি খাচ্ছে। স্বাভাবিক প্রেমে দোহার উদয় করিলা, স্তম্ভিত সবাই দোহার মুখেতে শুনি গদগদ কৃষ্ণবর্ণ। দেখিয়া ব্রাহ্মণগণে হইল চমৎকার, বৈদিক ব্রাহ্মণ সব করেন বিচার। সব ব্রাহ্মণরা বিচার করছে, কি হয় নাকি? হ্যাঁ, রাজা একজন সন্ন্যাসীর সঙ্গে গড়াগড়ি খাচ্ছে, ব্রাহ্মণদের যা কাজ দেখবেন, ব্রাহ্মণরা একটু খুঁত পেলেই তারা একদম জোরে ওঠে, এই কি করছে, আমাদের না জানিয়ে, আমাদের বলতো, আমরা ওনাকে তুলে নিয়ে চলে যেতাম, আর ওন ধরে আর এখানে গড়াগড়ি খাচ্ছে। ব্রাহ্মণরা তাদের মতো সব কথাবার্তা করছে। মহাপ্রভু কিন্তু ভগবান, তো মহাপ্রভু বুঝতে পেরেছে এই সন্ন্যাসীর তেজ দেখিয়া ব্রহ্ম সম, শূদ্রে আলিঙ্গিয়া কানে করেন ক্রন্দন। এই মহারাজ মহাপণ্ডিত গম্ভীর, যে মহারাজকে কথা বলা যায় না, সে মহারাজ গড়াগড়ি খাচ্ছে। হ্যাঁ, তবে হাসি মহাপ্রভু কইতে লাগিলা, সুস্থ হইয়া দেহে। যখন মহাপ্রভু বললে, রায় তুমি বাড়ি ফিরে যাও, তুমি বাড়ি ফিরে যাও, তুমি একা আমার সঙ্গে এসে দেখা করো। এদের সঙ্গ রয়েছে না, এরা অন্য অন্য সব আলোচনা করছে, শোনা যাচ্ছে, এরা বলছে এই সন্ন্যাসীর সঙ্গে মহারাজ কি ব্যাপার। সর্বভৌম ভট্টাচার্য আমার তোমার কথা বলেছে, আমি এমনি এমনি তোমার কাছে আসিনি। সর্বভৌম ভট্টাচার্য বলেছে, যাও
রায় রামানন্দের কাছে যাও, তোমার যা মনের ইচ্ছা, তোমার যা প্রশ্ন, ওই একমাত্র উত্তর দিতে পারবে। দেখো, ভগবান ভক্তের মুখে কথা শুনতে চায়। ভগবান জানে না তিনি কি করেছেন, ভগবান জানে না তিনি কি, কিন্তু তিনি লীলা কথা শুনতে চায় ভক্তের মুখে। তিনি নিজেই বলেছে, আমি একজন ভক্তের মুখে আমার গুণগান কীর্তন আমি সামনে বসে শ্রবণ করি। তাই তো বলে, যে ভক্ত নাম গাইছে সেও তার মধ্যেও আমি, যে আমার সামনে বসে শুনছে তার মধ্যেও আমি। তিনি শ্রোতা, তিনি বক্তা, কিন্তু অভিনয়টা একেবারে অন্যরকম। তিনি কৃষ্ণ, তিনি রাধা, অভিনয়টা অন্যরকম। কেন না, যদি রাধা রানীকে ওই রূপ না দেয়া যেত, তাহলে রাধা কৃষ্ণের যে প্রেম কাহিনী, ওই যে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। হ্যালো, রাধা রানীর কথা শুনলে কোনদিন প্রেমের কথা জাগে? জাগতিক জগতের প্রেম জাগে না। তা যদি জাগতো, তাহলে আপনারা তো আমার কাছে কত মেয়ে মানুষ, আমি কত মেয়ে মানুষের বলতে পারতাম, কারণ কলিযুগের কৃষ্ণ আমি। মনে মনে তো ভাবতেই পারি, ওরে বাবা, মেয়ে আমাদের কাছে কিছুই ব্যাপার না, যাকে বলবো সেই আমার সাথে ঘুরতে যাবে, সিনেমা যাবে, ঘুরতে যাবে, বেড়াতে যাবে। কিন্তু আসে না, আসে না। কেন জানেন? কেন জানেন? আমরা যে অন্তরের আনন্দ পাই, সে আনন্দ বাহ্যিক জগতে নেই একদম। মাকে মা বলে যে আনন্দ পাওয়া যায়, বোনকে বোন বলে যে আনন্দ পাওয়া যায়, হয় না, হবে না। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। যখনই কৃষ্ণের কথা আমরা বলতে বসি, তখন মনে হয় যেন অন্তর আত্মার মধ্যে কি একজন সুন্দর কথা বলে যাচ্ছে আমার সামনে যারা বসে আছে। তাই তো সেই প্রেমের পরকাষ্ঠা কি, সেই প্রেমের কথা কি, সেটাই তো এখানে বলতে বসেছি। মহাপ্রভু তাই জানতে এসেছে গো, যে আমি যেখানেই যাই মায়েরা আমার পায়ের কাছে ছুটে আসে, তাহলে আমি কি ওই নারী সংস্পর্শে চলে যাব না রাধাকে খুঁজবো? তিনি যদি রাধাকে না খুঁজতেন, আমরা তো আসতে পারতাম না। যারা তার শরণাপন্ন হয়, যারা তাকে স্মরণ করে, যারা তার সেই পথে চলে, তারা কেউ সেটা পারে না। তাই রামানন্দ রায়কে বললেন, আমি তোমাকে চিনেছি, আমি তোমার কাছে এমনি আসিনি। সর্বভৌম ভট্টাচার্য তোমার কথা বলেছে যে তুমি জানো, আমি তাই তোমার কাছে এসেছি। রায় কহে সর্বভৌম করে ভিত্ত জ্ঞান, অকৃত্য প্রকৃত তোমার ঈশ্বরের লক্ষণ। জীবে না সম্ভবে এই অপ্রাকৃত গুণ, প্রভু কহে তুমি মহাভাগবতম। আমি জানি তুমি যে সে ব্যক্তি নয়, আমি যাত্রার কাছে আসিনি। মহাপ্রভু বলছে, আমি যাত্রার কাছে আসিনি। প্রভু কহে তুমি মহাভাগবতম, তোমার দর্শনে সবার দ্রব্য হইল মন। আনের কথা আমি মায়াবাদী সন্ন্যাসী, আমি হো তোমার স্পর্শে কৃষ্ণ প্রেমে ভাসি। আমি শুনে সবাই আমাকে বলে আমি মায়াবাদী সন্ন্যাসী, আমাকে দেখলেই সকলের কান্না এসে যায়, মায়া এসে যায়, কিন্তু আমি তোমার কাছে সব জানতে আসিনি। এই জানো কঠিন মোর হৃদয়ে সদিত, সর্বভৌম কহিলেন তোমায় মিলিতে। আমি সর্বভৌমকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি যে গোপন তত্ত্ব জানতে চাই, রাধার প্রেম কি, যা জানতে চাই তা কোথায় পাবো? বলে প্রভু তুমি আমার কাছে জানতে চাও, তুমি তো সর্বজ্ঞ, তুমি সব জানো। বলে না না না, আমার জানাই হলো না। ভগবান বলছে আমার জানা হলো না, তাই তো তিনি এসেছেন। আমি আগে বললাম না
কইছন রাধা প্রেমা, কইছন মধুরিমা। কি তার প্রেম আমি নিজেই বুঝলাম না, ভগবান নিজে বুঝতে পারেনি রাধা রানী তাকে কি দিয়ে ভালোবাসে। নারদকে পাঠিয়েছে, নারদ যাও যাও গিয়ে দেখে এসো আমার কথা বৃন্দাবনের মনে আছে। নারদ বলছে মনে আছে কি গো, যখন গেছি সব সখীদের নিয়ে বসে আছে রাধারানী, আর বারবার বলছে জানো সে যে কাল বলে কালা গেল মধুপুরে। সখীরে সে কালের আর কদিন বাকি, আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, বলো না কেমনে রাখি। যে যৌবন নিয়ে আমি ভগবানের সেবা করবো ভেবেছিলাম, সে যৌবনে ভাটা পড়ে যাচ্ছে। আমি আস্তে 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 সব জ্ঞান হারিয়ে ফেলছি। যেমন আমাদের কথা, ছোটবেলা থেকেই যদি এই পথে আসতাম আজকে আমি কোথায় চলে যেতাম। কিন্তু এমন একটা সময় এসেছি এখন চোখ খারাপ হয়ে যাচ্ছে, বুক খারাপ হয়ে যাচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমার জীবন যৌবন সব চলে যাবে। রাধারানী তাই বলছে সখীরে আমি যে যৌবনে তাকে পেয়েছিলাম, আমার জীবন যৌবন বিপদে গেল, জীবন যৌবন সব বিপর্যয়। কৃষ্ণ সেবা তো হলো না, আমি কৃষ্ণ সেবা পেলাম না সই, পরে জীবন যৌবন বিফলে। নারদ এসে বলছে প্রভু গো তোমাকে এরা এখনো বলেনি, তোমাকে এরা এখনো বলেনি। জিজ্ঞাসা করলাম এই যে এই যে এই যে এই যে নদীটা, এই নদীটা কোথা থেকে আসছে? বললে এই নদী ধরে সোজা চলে যাও, গেলে দেখতে পাবে নন্দের নন্দালয়। এই নদী নন্দালয়ে গেছে কেন? নন্দালয়ে গেছে কেন জানো? ওই মা যশোদা আর নন্দ রাজা অশ্রু কাঁদতে 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 এই নদী তৈরি হয়েছে। তারা কেমন ভালোবাসে। গোবিন্দ আমার চিন্তা করছেন আমি সেই ছোটবেলায় ওদের ওখান থেকে চলে এসেছি, আমার তো তাদের কথা মনে নেই। আমার যদি তাদের কথা মনে থাকতো আমি তো ছুটে ছুটে যেতাম। ওই আমি তো তাদের কাছে যাইনি, আমি তাদের কাছে যাইনি। কোথায় কোথায় অর্জুনদের বাঁচাতে চলে গেছি, কোথায় আমি দ্বারকায় এসে রাজা হয়ে বসে আছি, কত বিবাহ করেছি, কত সন্তান হয়ে গেছে আমার, আমার তো তাদের কথা মনে নেই। কিন্তু তারা আমাকে চিন্তা করে এখনো কাঁদে। তাই মহাপ্রভু ওই রামানন্দ রায়ের কাছে এই গোপন কথা জিজ্ঞাসা করবে বলে ছুটে এসেছেন যে তুমি জানো রাধা প্রেম কেমন, তুমি বলতে পারো? তাই বলছেন এই জানি কঠিন মোর হৃদয়ে সদিতে, সর্বভৌম কহিল তোমারে মিলিতে। এই মতো দেহ শ্রুতি করে দোহার গুণ, দোহে দোহার দর্শন আনন্দিত হন। একে অপরের গুণ বলছেন আর নিজেরা খুব আনন্দ করছেন পাচ্ছেন। হেনকালে বৈদিক এক বৈষ্ণব ব্রাহ্মণ দণ্ডবোধ করিল, কইল প্রভুর নিমন্ত্রণ। প্রভু আপনি আমার বাড়িতে আজকে সেবা পাবেন। নিমন্ত্রণ মানিল তারে বৈষ্ণব জানিয়া, রামানন্দ কহে প্রভু ঈষৎ হাসিয়া, প্রভু যান যান ওনার বাড়িতে আজকে প্রসাদ পেয়ে আসুন। তোমার মুখে কৃষ্ণ কথা শুনিতে হয় মন, পুনরূপী পাই যেন তোমার দর্শন। রায় তুমি আজকে চলে যাচ্ছ, এত লোকের সঙ্গে এসেছো তো তুমি চলে যাচ্ছ, কিন্তু তোমার মুখে আমি কৃষ্ণ কথা শুনবো। আমার কিন্তু মনে খুব ইচ্ছা রইল, পুনরায় পাই যেন তোমার দর্শন। রায় কহে আইলা যদি পামরে সদিতে, রায় ভগবান তুমি যদি আমাকে শুধরাবার জন্য এলে, দর্শন মাত্র স্তব্ধ নহে মোর দুষ্ট চিত্তে। আমার এই মন যেন ছটফট করছে, আমার আর ভালো লাগছে না।
দিন 5-7 রহি করো মার্জন, তব শুদ্ধ হয় মন এই দুষ্ট মন। প্রভু তুমি চলে যেও না, জানো আমি চলে যাচ্ছি বটে, তুমি চলে যেও না, অন্তত 7 দিন থাকো, তাতে আমার এই মনের যত ময়লা তুমি তো দূর করবে, আমার যত মনের ময়লা তুমি তো দূর করবে, তাই তো তোমার কাছে আমি এসেছি, তুমি যেন চলে যেও। যদ্যপি বিচ্ছেদ দোহার সহনে না যায়, দুজনে দুজনের বিচ্ছেদ কেউ সইতে পারছে না, দুজনেই কাঁদছে, তবু দণ্ডবোধ করি চলিলা রায়। রায় রামানন্দ চলে গেলেন। প্রভু আজ্ঞা সেই বিপ্র ঘরে ভিক্ষা করিল, দুজনে উৎকণ্ঠা আসি সন্ধ্যা হইল। প্রভু চলে গেলেন তার বাড়ি নিমন্ত্রণ খেতে, আর সন্ধ্যাবেলায় কিন্তু উৎকণ্ঠা, কখন রাত্রি হবে কেউ জানতে পারবে না। রায় রামানন্দ চিন্তা করছে যে আমি এদের সঙ্গে নিয়ে গেছি বলে তো আমি ওর সঙ্গে ভালো করে কথা বলতে পারিনি, উনিও আমাকে কথা বলতে পারেনি, কারণ সবাই বলাবলি করছে কি রাজা হয়ে এদের সঙ্গে কি করে। তাই রাত্রি হয়ে যাক, কেউ যখন জানবে না, আমি তখন একা একা চুপি সারে চলে যাবো। আর রাজবেশে যাবো না, রাজবেশে যাবো না। যেমন কয়েকদিন আগে আমি ওই মেয়রের বাড়ির সামনে খুব ভালো কীর্তন করে এসেছি, জানেন। তখন আমাকে দেখে সবাই বলছে দাদা আপনি কোথায় থাকেন, দাদা আপনি কোথায় থাকেন। চেনে না, প্যান্ট জামা পরে যাই তো, চেনে না। তখন একদম মানে যা যা বেশ পরেছিলাম সেই বেশে ছিলাম, আর সেই বেশে আমাকে সবাই এসে কি প্রণামের লাইন কি বলবো, সে বিশাল ব্যাপার। কিন্তু তারপরের দিনই যখন ওখান থেকে ভোঁ করে স্কুটার নিয়ে চলে গেলাম, কেউ আর জিজ্ঞাসা করে, কারণ কেউ চিনতেই পারে না। এখানেও ঠিক তাই হয়েছে। রায় রামানন্দ চিন্তা করছেন রাজবেশে গেছি বলে সবাই চিনতে পেরেছে, কিন্তু রাত্রিবেলা যদি আমি আমার এই ছদ্মবেশে মানে অন্য কোনো জামা কাপড় পরে সাধারণ ব্যক্তির মধ্যে যাই, কে চিনবে। দুজনেই উৎকণ্ঠায় সন্ধ্যা হইল। প্রভু স্নান কৃত্য করি আছেন বসিয়া, কখন রায় রামানন্দ আসবে। এক ভৃত্য সঙ্গে রায় মিলিল আসিয়া, একজনকে সঙ্গে নিয়ে, তিনিও তো ছটফট করছে, তার তো মন বসছে না। একবার যদি কারোর কৃষ্ণ পদে মতি হয়ে যায় গো, তাকে রাখা বড় দায় হয়ে যাবে। আর তার কোনো কাজে করে না, যা আপনাদের লাগে না, আপনাদেরও তো লাগে না। কখন একাদশী আসবে, কখন সবাই মিলে এক জায়গায় গিয়ে বসবো, কখন একটু কৃষ্ণ কথা শুনবো। কেন না, ওই কৃষ্ণ কথার গুণই এটা। কৃষ্ণ কর্ষণ, কৃষ্ণ তো কর্ষণ করে রেখেছে, আপনারা পারবেন না, কারণ তিনি যদি একবার ওই হৃদয় অন্তরে গিয়ে বসে যায়, যেখানে তিনি আছে সেখান থেকে তিনি তার আহার সংগ্রহ করছে। এই যে এতক্ষণ আমরা বসে আছি, ওটা কি পাচ্ছি বলুন তো। আমাকে ডাক্তারবাবু বলছে বেশি চেঁচামেচি করবেন না, আর আমি কথা বলতে 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 কোথায় যে অজ্ঞানে সজ্ঞানে কোথায় চলে যাই বুঝতেও পারি না। তখন কি মনে পড়ে, ওরে বাবা এক্ষুনি চলে যাবো, আরে যাই যাবো, মনে থাকে না। আর নাম করতে করতে যাওয়া এত সহজ ভাগ্য নয়, কোনো দিন হবে না, এক ভাগ্যে নয়, ও অনেক ভাগ্য দরকার হয়। তাই রায় রামানন্দ চুপচাপ রাত্রিবেলাতে চলে এসেছেন ভৃত্য নিয়ে। নমস্কার কইল প্রভু, কইল আলিঙ্গন, দুজনের কথায় কহি বসি। এক জায়গায় সবাই বসলেন। প্রভু কহে পরশ্ন, রায় আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম, এবার তোমার মুখে কৃষ্ণ কথা শুনবো। কি কৃষ্ণ কথা? রায় কহে সধর্মচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু জানেন সধর্ম আচরণ করলে বিষ্ণু ভক্তি হয়। সধর্ম আচরণ করলে বিষ্ণু ভক্তি হয়। রায় রামানন্দ আলোচনা থেকে বোঝা যাচ্ছে বিষ্ণু ভক্তি পুরুষার্থ ও সাধ্য বস্তু। ভগবান বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবা করাই হচ্ছে বিষ্ণু ভক্তি। ভগবান বিষ্ণু সেবা করাই হচ্ছে বিষ্ণু ভক্তি। সবই এক। প্রভু কহে বললে বটে ইহ বাহ্য, খুব সাধারণ কথা, ইহ বাহ্য, আগে কহ আর তোমার মধ্যে এত সহজে ছাড়বো না আমি,
তুমি বলে দিলে আমি শুনে নিলাম বিষ্ণু ভক্তি হয়, এটা হয়, কিন্তু আরো আগে বলো। প্রভু কহে ইহ বাহ্য আগে কহ আর, রায় কহে কৃষ্ণে কর্মাপন্ন সাধ্য সার। একমাত্র কৃষ্ণের কর্ম যদি করো তাহলেই সাধ্য সার হবে। কৃষ্ণের কর্মাপন্ন, শ্রীকৃষ্ণেতে সমস্ত কর্মের ফল অর্পণ করো। ঠাকুর আমি যা করি তোমার জন্য, আমি তোমাকে স্মরণ নিয়ে যা করি তোমার জন্য, আমার বলে কিছু নেই, যা করি তোমার জন্য। এখন কর্ম বলতে বেদ বিহিত সকর্ম কর্ম, শরীরের স্বাভাবিক ধর্ম, যা যা কর্ম করা হয় সব কর্মের কথা বলা হয়েছে। কিন্তু কৃষ্ণের কর্ম, কৃষ্ণের কর্মাপন্ন সাধ্য নয়, সাধন মাত্র। এটা সাধনার একটা স্টেপ। ঠাকুর আমি তোমাকে সবকিছু সমর্পণ করে দিলাম। কিরকম দেখুন, সবকিছু সমর্পণ করে দিয়েছি। পেছনে একজন বলছে দাদা আমার কাছে 10 লাখ টাকা আছে, আপনি টাকাটা নেবেন না আমি চলে যাব? তা আমি কি বলবো, ওইখানে দিয়ে যান, ওইখানে দিয়ে গেলে সবাই ভাগ করে নেবে। কারণ ওটা মিষ্টি আনলে আমরা কি করি, ভালো মিষ্টি দেখলে ঠাকুর সব তোমার জন্য সমর্পণ করেছি কিন্তু মিষ্টিটা আমার। প্রভু বললেন না, ইহ বাহ্য, এও ঠিক হলো না। ইহ বাহ্য আগে কহ আর। প্রভু কহে ইহ বাহ্য আগে কহ আর। রায় কহে স্বধর্ম ত্যাগ এই সাধ্য সার। স্বধর্ম ত্যাগ এই সাধ্য সার। প্রভু কহে সে আবার কি? স্বধর্ম ত্যাগ নিজের কর্মবন্ধন থেকে মুক্তি করার ভাবনা যেখানে আছে সেখানে প্রেম থাকতে পারে না। স্বধর্ম ত্যাগ করলে হয় নাকি? যেমন আপনি যে ধর্ম নিয়ে আছেন, মনে করুন কাউকে বলা হলো স্বধর্ম, তুমি ওই যে গুরু দীক্ষা নিয়েছো ছেড়ে দাও, আমার কাছে চলে এসো, ওটা কিন্তু হলো না। ওটা তুমি বলছো বটে, কি হবো পারছো, এটাও ঠিক হয়নি। আগে কব আর। তোমার কাছে আরো আমার জানার আছে, তুমি জানো কিন্তু খুলতে চাইছো না। আগে কব, আরো বলো। তখন যেমন কি এই যে ভগবান বলছেন না, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সব কিছু ত্যাগ করে আমার উপরে, ওই যে কথা বললাম টাকার বান্ডিল পেছন দিকে যদি সব কিছু দান করে দিয়েছি, সব কিছু তোমাকে ধরে নিয়েছি, কিন্তু টাকাটা আমার। আমরা কোনোদিনই কি বলতে পারি সব প্রভু তোমার নামে ছেড়ে দিলাম? আরে আশ্রমবাসী বলতে পারে না? এখনো আশ্রমে যারা সব রয়েছে তারা মঠ নিয়ে চিন্তা করে আমি এর পরের বার কিন্তু মহন্ত হব। আরে যিনি বসে আছে তিনি তো পরম মহন্ত, তাকে ছেড়ে তুমি মহন্ত হবে কেন? বলে না, তাহলে তো আমার কথাবার্তা চলবে। তাহলে তারা ছাড়তে পারে না, আমরা তো কোন সাথ? তো প্রভু বলে না, প্রভু কহে ইহ বাহ্য, প্রভু কহে ইহ বাহ্য কহ আর। রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। এই যে আপনারা শুনছেন জ্ঞান মিশ্রা ভক্তি, মানে ভক্তির সঙ্গে যেন জ্ঞান থাকে, আপনি কি করছেন। জ্ঞান মিশ্রা ভক্তি কাকে বলে? জ্ঞানের সঙ্গে মিশ্রিত ভক্তি, জ্ঞান মার্গে সাধনের সঙ্গে মিশ্রিত যে ভক্তি, তাই জ্ঞান মিশ্রা ভক্তি। আবার যারা ভক্তি মার্গের সাধনা করেন তাদের মধ্যে কেউ কেউ বিভিন্ন তত্ত্বাদি বিষয়ে জ্ঞান লাভের চেষ্টা করে। জানো, এই যে কৃষ্ণ পুজো হয়, তোমরা যজ্ঞ করো না, আমরা কিন্তু যজ্ঞ করি। জ্ঞান মিশ্রা ভক্তি, সব জ্ঞান আছে কিন্তু এক পথে আমরা চলি না। তুমি তুলসীর মালাটা দু প্যাচে পড়েছো, ওটা হয় না, গলায় একদম জড়িয়ে রাখতে হয়, 4টে প্যাচ 5টা প্যাচ দিয়ে রাখতে হয়, তারপরে আবার বড় বড় তুলসী ঝুলিয়ে রাখতে হয়, তবে ভগবান পাওয়া যায়। বলে তাহলে ও যে করছে বলে ওটা ভুল। জ্ঞান মিশ্রা ভক্তি, ও বলে না, এটাও ঠিক হলো না। ইহ বাহ্য আগে কহ আর। আপনারা গুনবেন কবার কি বললো, 4 বার কিন্তু ইহ বাহ্য বলেছেন। ইহ বাহ্য আগে কহ আর। জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার।
জ্ঞান শূন্য, একবার বলেছে জ্ঞান যুক্ত, এবার বললো জ্ঞান শূন্য। আচ্ছা প্রভু, জ্ঞান যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে? জ্ঞান সঙ্গে সম্পর্ক শূন্য ভক্তি। জ্ঞানের তিনটি অঙ্গ: ভাগবত তত্ত্ব জ্ঞান, জীব তত্ত্ব জ্ঞান এবং জীবের ব্রহ্ম ঐক্য জ্ঞান। হ্যাঁ, জ্ঞান মিশ্রা ভক্তির ক্ষেত্রে এই তিনটি অঙ্গের সঙ্গে মিশ্রিতা ভক্তির কথাই বলা হয়েছে। কিন্তু ভক্তির সঙ্গে জীব ব্রাহ্মণের ঐক্য জ্ঞান সঠিক নয় বলে প্রভু জ্ঞান মিশ্রা ভক্তিকে বাহ্য বললেন। ইহ বাহ্য, এটাও ঠিক নয়। আগে কহো আর, প্রভু কহে ইহ বাহ্য আগে কহো আর, রায় কহে প্রেম ভক্তি সর্বসিদ্ধ সার। প্রেম ভক্তি, প্রভু আমি কিছুই জানি না, সব তোমার। এই প্রেম ভক্তি যখন তোমার মধ্যে আসবে, প্রেম ভক্তি, প্রভু বলছে প্রেম ভক্তি, প্রেমের লক্ষণ ভক্তি। প্রেম বলতে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাসনা, যেটা আমি আগে বললাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, তার জন্য সবকিছু ছেড়ে দাও। সাধন ভক্তির অনুষ্ঠান করতে করতে ভাগবত কৃপা চিত্তে মিলনতা দূর হলে সেবা সেবকত্ব জ্ঞানের উদয়ের ভক্তি বাসনা জাগে। কিরকম? এই যে আমার এখানে নাম হচ্ছে, আমার মধ্যে সবাই বলে আপনার মনে যা হয় না, তাতে কি খুব সুনাম হচ্ছে? সুনাম হয় না, প্রেম ভক্তি তাতে আসে না। ওই সাময়িক যতক্ষণ অনুষ্ঠান হচ্ছে, আহা সবাই বলছে কি অদ্ভুত, কিন্তু এটা ভক্তির লক্ষণ নয়। মহাপ্রভু বললেন ইহ বাহ্য। রায় রামানন্দ চিন্তা করছে প্রভুকে কি দিয়ে শান্তি করবো, কি হলে উনি বুঝবেন যে না এটা সঠিক। প্রভু কহে ইহ ইহ, চিন্তা করলেন যে কি বলবো। তারপরে কি বললেন? যখন বলেছেন প্রেম ভক্তির কথা, যদি কোনো উপায়ে কৃষ্ণ ভক্তির রস ভাবনাময় বুদ্ধি পায়, তো কেউ না কেউ কোনো না কোনো দিন তোমার মধ্যে ভক্তি জাগবে। প্রভু চিন্তা করলেন এতক্ষণে একটু মনটা বলেছে যে না ইহ হয়, এটা হয়। এই যে আপনারা কৃষ্ণ কথা শুনছেন, মনের মধ্যে একটা কৃষ্ণ ভাব জন্মেছে না? ভগবানের কথা শুনছি, তাই প্রভু বলছেন এটা হয়, এটা আমি মানছি, কিন্তু সম্পূর্ণ নয়। ইহ হয় আগে কহ রায়, আগে কহ আরো আছে। দাস্য প্রেম ভগবানের সেব্য, ভগবানকে সেবা করি, তিনি আমাকে দেখবেন। দাস্য প্রেম যেটা কিরকম ছিল? একদিন এক মুঠো চাল দিয়েছিল, মা আঁচলে বেঁধে ছোলা বেঁধে দিয়েছিল, কাকে গো ভুলে গেছেন? সুদামাকে ছোলা বেঁধে দিয়েছিল। ওই ভগবান ওপরে বসে আছে, সে তো দাস্য প্রেম মানে বন্ধু, ওপরে বসে আছে, ও তো দেখতে পাচ্ছে না আমি খেয়ে। আমরা কি করি না, এটা ভগবানের জন্যই রইল, কেউ না দেখছে, ও একজন দেখছে। কিন্তু দাস্য প্রেম ভগবানের সঙ্গে যখন তার বন্ধুত্ব, তখন চিন্তা করছে দূর দেখবে দেখবে বয়ে গেল, আমি তো খেয়ে নি। রে তুই একা একা সব খেয়ে নিলি। তারপরেই নিচে নেমে এসে বলছে বন্ধু দেনা খিদে পেয়েছে, আমাকে একটু মাঝে বেঁধে দিয়েছিল। বলে আর বলিস না ভাই, আমার খিদে পেয়েছিল তো আমি সব খেয়ে নিয়েছি। কিন্তু রামায়ণে কি তা হয়েছিল? হনুমান কেমন ভক্ত, এক কাঁধে রামকে এক কাঁধে ভগবান, তখন তিনি সেবক, তিনি সেবা করছেন। তার ভক্তি আর সুদামার ভক্তি এক নয়, তাই কি? এক নয় তো, কারণ ভগবানকে তিনি ভগবান রূপে বুক চিরে দেখিয়ে দিলেন, দেখো কোথায় ভগবান বসে আছে। কিন্তু সুদামা তার ছোলাই খেয়ে নিয়েছে। কিন্তু তিনিও ভক্ত, তাকে এমন কিছু দিয়ে দিয়েছিল যা এখনো তিনি নিয়ে বেড়াচ্ছে, এখনো নিয়ে বেড়াচ্ছে। সুদামাকে বলেছিল সুদামা আর কোনোদিন আমার কাছে আসবি না। সুদামাকে জীবনে কোনোদিন যেতে হবে না, কারণ তাকে এত ঐশ্বর্য দিয়েছে
যে যত যুগ যাবে তার বাড়বে, কমবে না। আপনারা সুদামা মন্দিরে গিয়ে দেখবেন না খেয়ে যাবেন, না খাইয়ে ছাড়বেই না। সুদামা মন্দিরে যাবেন, গেলে দেখবেন যে দুপুরবেলা যারা যারা যায় ওরা গেট বন্ধ করে দেয়। কেন যাবেন? কেউ যদি চলে যায়, দুপুরবেলা কোনো যেন ভক্ত চলে না যায়, সকলে প্রসাদ পেয়ে যাবে। আচ্ছা, যদি 2000 লোক হয়, 2000 লোক প্রসাদ পাবে। যদি 500 লোক হয়, 500 লোক প্রসাদ পাবে। তাতে ওদের কোনো অসুবিধা নেই, কারণ সুদামা এমন এক ভান্ডার ভগবান খুলে দিয়ে গেছে। সুদামার তার তো কিছুই ছিল না, ভিখারি। তাই তার সঙ্গে যদি মেলাও তাহলে ওই ভক্ত ভক্ত, এ ভক্ত ভক্ত। আমি কিন্তু এখানে এটা হয়, কিন্তু এটা আমার পরিপূরক হলো না, মানে আগে কহ আর। প্রভু কহে এহ হয়, আগে কহ আর। রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। ওই সখ্য প্রেম মানে বন্ধুত্ব কর, সখা প্রেম। যখন বলেছে সখা প্রেম তখন বলছে এও হয়, কিন্তু আগে কহ আর। প্রভু কহে, এইবার শুনুন, 4 বার বলেছে ইহ বাহ্য, 3 বার বলেছে ইহ হয়। একটা চূড়া তৈরি হচ্ছে, পাহাড়। ভাবুন, 4 বার বলেছেন ইহ বাহ্য, 3 বার বললেন ইহ হয়, এবার 2 বার বললেন ইহ উত্তম। কি উত্তম? না, রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। ভালো করে শুনুন, যশোদা মা কি দিয়ে পেতেছিল গো? গোপাল, গোপাল আয় আয়, দুধ খেয়ে যা বাবা, দুধ খেয়ে যা। ধুলো ছেড়ে দি, তুই এরকম ভাবে থাকিস কেন? এই শোনো শোনো, তোমরা কিন্তু আমার গোপালকে কেউ চোর বলবে না। আমার গোপাল চোর নয়, আমি রাজা। আমার ঘরে কত কি ক্ষীর মাখন রয়েছে, তাই খেয়ে শেষ করতে পারে না। গোপাল যাচ্ছে তোমার বাড়িতে চুরি করতে। সখ্য প্রেম, হ্যাঁ, বাৎসল্য প্রেম, বাৎসল্য প্রেম, মা ছেলের যে প্রেম। আপনারা ভালোবাসেন না? এই যে গোপাল নিয়ে এসে দেখছেন, গোপাল চলতে পারে, কোলে করে নিয়ে এসছে। গোপাল চল ভাগবত কথা শুনবি, গোপাল চল ভাগবত কথা শুনবি। আমার চৈতালি যেখানেই যায় গোপালকে সঙ্গে নিয়ে যায়। গোপালকে ছেড়ে আমি যাব না। কেন? নিজের ছেলের থেকেও ভালোবাসে। ছেলে কোথায় কাজকর্ম চলে যাচ্ছে, কিন্তু গোপাল আমার সঙ্গে আছে। বাৎসল্য প্রেম। প্রভু বললেন ইহ উত্তম, আগে কহ। এখনো আমার মনে শান্তি হয়, আরো কিছু আছে রায়, আরো কিছু আছে, আরো বলো তুমি, আমি শুনবো। আমি তো তোমার কাছে শুনতেই এসেছি। বুঝতে পারছেন আপনারা কি বলছি? একটি হ্যাঁ বলুন তো, বুঝতে পারছেন? তাই গুরু রাধে শ্যাম, জয় জয়। তাই গুরু রাধে শ্যাম, জয় নিতাই, জয় গুরু, জয় রাধা রানী কি। বুঝলাম, সবাই বুঝছে। প্রভু কহে ইহ উত্তম, আগে কহ আর। রায় কহে শেষ কথা, কান্তা প্রেম সর্বসাধ্য সার। কি বললে, কি বললে, কি বললে? রায় তুমি কি বললে? কান্তা প্রেম। একটু পরিষ্কার করে বলবে, একটু পরিষ্কার করে বলো। প্রভু রায় রামানন্দ বলতে শুরু করলেন, শ্রীকৃষ্ণকে প্রাণ বলল, তুমি আমার স্বামী, আমি তোমার সেবক। শ্রীকৃষ্ণকে প্রাণ বলল, আর নিজেদেরকে তার কান্তা মনে করা, সুখ বাসনা শূন্য হয়ে কেবল কৃষ্ণ সুখেই। প্রভু তোমার সুখে আমার সুখ। রাধারানী কি সুখ পেয়েছিল গো? কি করতো? তুমি রাজা হয়ে আছো, থাকো, আমি তোমাকে। কারণ তিনি কি পারতেন না, চল তো সখী সবাই মিলে গিয়ে ধরে নিয়ে আসি। আমাদের ছেলেরা কি করে, মেয়েরা কি করে? ভালোবাসার লোক যদি মনে করুন বম্বে চলে যায়, সেখানে গিয়ে ভালো করে সংসার করেছে, খবর পেয়েছে বম্বেতে আছে, দাদা কাকা
বন্ধু বান্ধব সবাইকে ট্রেনে উঠিয়ে নিয়ে চল তো ধরে নিয়ে আসবো, একটা ছেলে আমাকে ছেড়ে ওখানে সন্ধ্যা করছে, নিয়ে আসবো। রাধারানী কি চিন্তা করেছে, প্রভু তুমি যেখানেই থাকো সুখে থাকো। আমি তোমাকে কোন রকম, আমি তো চাই তুমি সুখে থাকো, তোমার সুখের জন্য আমার সব কিছু। যখনই বলেছে যে অপরের সুখের জন্য যে সবকিছু ত্যাগ করতে পারে, তুমি তো স্বামী, তুমি তো জগৎ স্বামী, তোমার সুখে আমার সুখ। প্রভু সঙ্গে সঙ্গে মহাপ্রভু চিন্তা করলেন, এই হচ্ছে সত্যি তো তাই। আমি দ্বারকায় ছিলাম, কোনোদিন রাধারানী আমায় জিজ্ঞাসা করেনি যে তুমি কেন চলে এলে না। সে জানতো। রায় রামানন্দ বলছে, কেন রায় রামানন্দ থেকে শুনছি জানেন? বিশাখা তো রাধারানীর সামনে বসে থাকতো গো, ও রাধে কাঁদিস না, তোর বধূ একদিন না একদিন আসবে। কেন রে, আমাকে ছেড়ে সে কি সুখ পায়, সে আমাকে ছেড়ে কেন চলে গেল? আমি কি কৃষ্ণ, আমি কৃষ্ণ সেবা জানি না গো, যে জানে সেখানে সে আছে ভগবান, আমি কৃষ্ণ সেবা জানি না গো। জানলে সেবা, জানলে সেবা যেত কেন, আমি কৃষ্ণ সেবা জানি না সই। জানিস কি, যদি জানতাম তাহলে কি সে চলে যেত আমাদের ছেড়ে? তুমি যেখানেই থাকো সুখে থাকো, আমি তো তোমার সুখের জন্যই বসে আছি। যখনই মহাপ্রভু শুনেছেন, রায় রামানন্দ বলছেন, শুনতে শুনতে কি করেছে জানেন? গায়ে ছিল একটি ওড়না, সেই ওড়নাটা এরকম ওই কথা শুনতে শুনতে পড়ে গেছিল। মহাপ্রভু কি করেছে, যেই যেই ওড়নাটা দিয়ে গায়ে দিয়েছে, রায় রামানন্দ দেখছে ওই ওড়নাটা সোনার ওড়না। এই ওড়না সেই গোবিন্দের গলায় ছিল, যে ওড়না দিয়ে তিনি রাধারানীর কাছে আসতেন, সেই ওড়না, সেই ওড়না গায়ে দিয়ে প্রভু আমার কিরকম ভাবে বসতো আপনারা দেখেছেন। সেই পা দুটো এইভাবে করে যখন ওইভাবে বসেছেন আর ওইভাবে গায়ে ওড়নাটা দিয়েছেন, রায় রামানন্দ দেখছেন, আমি কাকে দেখছি? এ তো সেই কৃষ্ণ, সেই গোবিন্দ, সেই ভগবান প্রভু গো বলে যেই পায়ে পড়েছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু আমার একেবারে চমকে উঠেছেন। তিনি চিন্তা করছেন, রে আমাকে বুঝি চিনতে পেরে গেছে, আমাকে বুঝি চিনতে পেরে গেছে। কে? রায়, রায় শোনো 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 শোনো। বলছে, না প্রভু, আমি তোমাকে আর ছাড়বো না। তোমার রাজত্ব, তুমি যে রাজা, তোমার যে সবকিছু এখানে রয়েছে, প্রভু সব রইল, সব আমি ছেড়ে দিলাম এই মুহূর্তে। যা ছেড়েছিল, এই যে ধোপার কাজ করতে মনে আছে আপনাদেরকে? ওই আরে ওই লালা বাবু রাস্তা দিয়ে যেতে যেতে শুনতে পাচ্ছেন, ওই ধোপার নিয়ে বলছে কি জানেন? তখন কি দিকে ফল ছিল না, ওইসব ছিল না, তখন কলার পাতা ফাতা সবকিছু দিয়ে পোড়ানো হতো, সেই পোড়ানো ছাইগুলো দিয়ে কাপড় কাচা হতো, সেই যে আগুন জ্বালানো হতো, সেই আগুনকে বলা হতো বাসনা। বাসনা, এইসব জড়ো করা হলে তাকে বলা হতো বাসনা। মেয়েটা বাবাকে বলছে, বাবা সন্ধে হয়ে যাচ্ছে, বাসনায় আগুন দেবে না? আর লালা বাবু শুনতে পাচ্ছে, সন্ধে হয়ে যাচ্ছে, বাসনায় আগুন দেবে না। বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে বলছে, শোনো, আমাকে একটা ধুতি আর একটা গামছা দাও, আর একটুখানি একটা ব্যাগ দাও, আমি চললাম। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? আমার আর সংসার হবে না। বৃন্দাবন, বৃন্দাবন, আমি বাসনায়, আমার কি শুনলেন না? বাসনায় আগুন দাও। এই সংসার বাসনা আমার, আমার আমার সবকিছু আমার, আমি ছাড়া কিছু নেই, আগুন দাও।
এ তো না তোমার ছিল না তোমার থাকবে। সেই জন্য আপনাদের বলি, যখন যেটুকু পারবেন ব্যবহার করে যান। আপনাকে ব্যবহার করার জন্য দিয়েছে, জমানোর জন্য নয়, রাখার জন্য নয়। যা পারেন, যা কিছু করেন, যতটাই আপনি উপভোগ করতে পারবেন ততটাই জানবেন আপনি পেলেন। আর যা কিছু এই বাসনায় আগুন না দিলে, যা বাসনা করে যাবেন, যা যা রেখে যাবেন, যা যা তাহলে তো শাহজাহানের রাজত্ব এখনো চলতো না? আমাদের বাংলায় কত রাজা এসছে, এখনো বর্ধমানের রাজার বাড়িটাই পড়ে আছে। এই মৌরিগ্রামে আন্দোলনে চলে যান, রাজবাড়িটা স্তম্ভ হয়ে পড়ে আছে, লোক দেখতে যায়, কিছুই নেই। কেন নেই? না, সে ব্যবহার করতে। ওই জন্য ওই সম্রাট এই আলেকজান্ডার, তিনি যখন মারা গেছিলেন না, তখন তিনি বলেছিল যে আমি যদি হাতটা মুঠো করি, আমার হাতটা খুলে দিও, আমার হাতটা খুলে দিও, কারণ আমি খোলা হাতে এসেছিলাম, যা কিছু করেছি খোলা হাতে চলে যাব। আর আমরা কি করি? আয় আয় আরো চাই, আরো চাই, আরো চাই, চাইয়ের কোনো শেষ নেই। সেই রামানন্দকে নিয়ে মহাপ্রভু চলে এলেন। রায়, আমি চললাম পুরীধাম, তুমি চলে এসো, আমরা নিত্য দিন কৃষ্ণ কথা বলবো, কৃষ্ণ নাম নিয়ে থাকবো। রাধে রাধে। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। রায় রামানন্দ সংবাদ আপনাদেরকে শোনালাম, আমার ধর্ম যেটুকু জানি, যেটুকু পারি। 243 238 থেকে 243। হরিহরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। তোমাদের কাছে লেখা আছে না? গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। বলো, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত শিখা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত শিখা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী সনাতন